জায়নবাদ সম্পর্কে জানাবেন। এটি কবে শুরু হলো, কিভাবে শুরু হলো, এটা কোন দিকে যাচ্ছে আর এর শেষ কোথায়? জাজাক আল্লাহু খাইরান। ধন্যবাদ রাবাই বেগ। হ্যালো, আমাকে কথা বলার এবং ইহুদি ধর্ম এবং জায়নবাদের মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইহুদি ধর্ম কি এবং জায়নবাদ কি তা ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি শুরু থেকেই শুরু করছি যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের বুঝতে হবে ইহুদি ধর্ম বলতে কি বোঝায়। ইহুদি ধর্ম, ঠিক আছে, ইহুদি ধর্ম কোনো জাতি, রেস নয়, কোনো জাতীয়তাও নয়। ইহুদি ধর্ম একটি বিশুদ্ধ ধর্ম। আমি দেখছি এখানকার বেশিরভাগ, হয়তো সবাই মুসলিম, তাই আপনারা ব্যাপারটা আরও ভালোভাবে বুঝবেন। আমি যদি এভাবে বলি, আপনারা আমাকে সহজে বুঝতে পারবেন। ইসলাম কি? ইসলাম একটি ধর্ম। আপনি একজন ইংরেজ মুসলিম হতে পারেন, ফরাসি মুসলিম হতে পারেন, চীনা হতে পারেন, আপনি কালো বা সাদা হতে পারেন, এতে কোনো তফাৎ নেই। যে ব্যক্তি ইসলামের মূল নীতিতে বিশ্বাস করে সেই মুসলিম, আর যে এই নীতিগুলোতে বিশ্বাস করে না তাকে মুসলিম হিসেবে গণ্য করা হয় না। যদি কেউ আপনাকে বলে আমি মুসলিম কিন্তু আমি অবিশ্বাসী, আপনি তাকে কি বলবেন? আপনি বলবেন, দুঃখিত, আপনি মুসলিম নন। সে হয়তো বলবে, আপনি কথা কিভাবে বলতে পারেন? আমি 10 প্রজন্ম ধরে মুসলিম। আপনি তাকে আবার জিজ্ঞেস করবেন, আপনি বিশ্বাস করেন নাকি করেন না? সে যদি বলেন না, তাহলে আপনি তাকে বলবেন, আপনি মুসলিম নন, কারণ ইসলাম একটি ধর্ম। আপনি কোথায় থাকেন বা আপনার পটভূমি কি তার ওপর এটা নির্ভর করে না। একইভাবে কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তাকে আর মুসলিম হিসেবে গণ্য করা হয় না। আবার কেউ যদি ইসলাম গ্রহণ করে, সে আপনার মতোই একজন মুসলিম। সে কোন পটভূমি থেকে এসেছে তাতে কিছু আসে যায় না। আমি নিশ্চিত আমি ঠিক বলছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক একই ব্যাপার ইহুদি ধর্মের ক্ষেত্রেও। ইহুদি ধর্ম একটি ধর্ম, এটা কোনো জাতি বা জাতীয়তা নয়। এটি একটি বিশুদ্ধ ধর্ম। যে ব্যক্তি এই ধর্মে বিশ্বাস করে তাকেই ইহুদি হিসেবে গণ্য করা হয়। যে করে না, দুর্ভাগ্যবশত সে ইহুদি নয়। এটা আমার কথা নয়, এটা মাইমোনিডিসের কথা। আমি নিশ্চিত এখানে অনেকেই মাইমোনিডিসের নাম শুনেছেন। তিনি স্যানহেদ্রিন পেরেক চ্যালেকে ইহুদি ধর্মের 13টি মূল নীতি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এই নীতিগুলো স্পষ্টভাবে মানে তাকেই ইহুদি হিসেবে গণ্য করা হয়। যে মানে না তাকে ইহুদি বলে গণ্য করা হয় না। হয়তো তার ক্ষমতা আছে নিজেকে ইহুদি বলার। ক্ষমতা থাকলে সে যা খুশি তাই করতে পারে, কিন্তু বাস্তবে সে ইহুদি নয়। যেমন ধরুন, যদি কেউ বলে আমি বিশ্বাসী নই কিন্তু আমি মুসলিম, এবং তার যদি ইসলামের নাম চুরি করে বড় ধরনের প্রচার চালানোর ক্ষমতা থাকে, তার মানে এই নয় যে সে মুসলিম হয়ে যাবে। সে নিজেকে যা খুশি ডাকতে পারে, কিন্তু সে মুসলিম নয়। সবকিছু নির্ভর করে আপনি বিশ্বাস করেন কিনা তার উপর। ইহুদি ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। তো আমি মূল কথায় ফিরে আসি। ইহুদি ধর্ম কি? ঈশ্বর ৩,৫০০ বছর আগে সিনাই পর্বতে ইহুদিদের তোরা দিয়েছিলেন, আর এই ইহুদি জাতিকে ঈশ্বর তোরা এবং এই বিশ্বাস দিয়েছিলেন যে কিভাবে ঈশ্বরের কাছাকাছি থেকে তার সেবা করতে হয়, ঈশ্বরে বিশ্বাস রাখতে হয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস দিয়ে পৃথিবীকে আলোকিত করতে হয়, পৃথিবীকে দেখাতে হয় কিভাবে ঈশ্বরের সেবা করতে হবে। এর মানে এই নয় যে সবাইকেই ইহুদি হতে হবে, বিলকুলই না। ঈশ্বর সমস্ত মানব জাতির জন্য নোয়ার 7টি আইন দিয়েছেন। যে কেউ এই আইনগুলো পালন করবে সে স্বর্গে তার অংশ পাবে। আর ইহুদি জাতিকে ঈশ্বর তোরাতে 613টি আইন দিয়েছেন যা আমাদের পালন করতে হয়। সুতরাং এটাই আসল ইহুদি ধর্ম, ঈশ্বরে বিশ্বাস এবং তোরা পালন করা। আমরা এই বিষয়ে পরে আবার আসব। এবার আসা যাক জায়নবাদ কি। জায়নবাদ একটি ধর্মনিরপেক্ষ বা সেকুলার আন্দোলন, যা মাত্র 150 বা 140 বছর আগে শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন থিওডর হার্জেল নামে একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি। তিনি ভিয়েনা, অস্ট্রিয়া থেকে এসেছিলেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, তোরাহতে বিশ্বাস করতেন না, তিনি কিছুতেই বিশ্বাস করতেন না। তিনি এমনকি নিজের ছেলেরও খতনা, সার্কামসিশনও করাননি। খতনা ইহুদিদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এমনকি যারা ধর্মনিরপেক্ষ তারাও কিছু মূল বিষয় পালন করে, যেমন ইয়ম কিপ্পুর, শূকরের মাংস না খাওয়া, এবং তার মধ্যে একটি হল সন্তানের খতনা করানো।
অথচ তিনি তা করেননি এবং এ নিয়ে তিনি গর্বিত ছিলেন। তিনি পুরোপুরি একজন অবিশ্বাসী ছিলেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না। ইহুদিদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি ভাবতেন, কোন জিনিস ইহুদি জাতিকে এক করবে? আমরা জানি ইহুদি জাতিকে কি এক করে। ইহুদিরা তোরা দ্বারা একতাবদ্ধ। ইহুদিরা তাদের ধর্ম দ্বারা একতাবদ্ধ। আমাদের একজন মহান জ্ঞানী র্যাবাই সাদিয়া গাউন বলেছেন, আইন উমোসেইনু উম্ম এলো বে সৈরসেহ, অর্থাৎ ইহুদিরা শুধুমাত্র তোরা দ্বারাই একতাবদ্ধ, কোনো ভূমি, কোনো ভাষা বা অন্য কিছু দ্বারা নয়। শুধুমাত্র তোরাই আমাদের ঐক্যবদ্ধ করে। আর মুসলিমরা এটা আরও ভালোভাবে বুঝবেন। মুসলিমদের কি একতাবদ্ধ করে? শুধুমাত্র ধর্মই মুসলিমদের এক করে। তারা কোথায় থাকে বা কোন ভাষায় কথা বলে তাতে কিছু আসে যায় না। মুসলিম হওয়ার জন্য আপনাকে আরবি বলতে হবে না বা প্রাচ্যে থাকতে হবে না। না, ইসলামকে কি এক করে? ধর্ম। ইহুদি ধর্মের ক্ষেত্রেও একই কথা। যা ইহুদিদের এক করে তা হলো শুধু ধর্ম। কিন্তু জায়নবাদীরা তোরাতে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না। তাই তারা ভাবল ইহুদি জাতিকে কি এক করবে। তারা একটি ধর্মনিরপেক্ষ সমাধান নিয়ে এলো। ঠিক আছে, আমরা আমাদের নিজস্ব একটি দেশ তৈরি করব এবং আমরা একটি দেশ, একটি ভাষা ইত্যাদির মাধ্যমে একতাবদ্ধ হব। সুতরাং আপনারা বুঝতে পারছেন জায়নবাদ কি করেছে। তারা ধর্মকে নিয়েছে, এর ভেতর থেকে সমস্ত পবিত্রতা, সমস্ত আধ্যাত্মিকতা বের করে দিয়েছে এবং তাকে জাতীয়তাবাদী ধারণা দিয়ে ভর্তি করেছে পুরোপুরি। এটা অনেকটা এরকম যে কেউ ইসলামকে নিয়ে বলল, মুসলিম হওয়ার মানে কি? আপনাকে ধরা যাক পাকিস্তান বা ইরানে থাকতে হবে, আপনাকে আরবি বলতে হবে, তাহলেই আপনি ভালো মুসলিম। এর মানে হল পুরো ধর্মটাকে খালি করে তাকে বস্তুবাদী, জাতীয়তাবাদী কাঠামোতে ফেলে দেওয়া। হ্যাঁ, এবং একে পুরোপুরি এমন এক বস্তুবাদী জিনিস দিয়ে ভর্তি করা যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই, ঈশ্বরের সাথে সংযোগেরও কোনো সম্পর্ক নেই। জায়নবাদীরা ইহুদি ধর্মের সাথে ঠিক এটাই করছে। বাস্তবে প্রকৃত ইহুদিরা এখনও ঈশ্বরের প্রতি অনুগত এবং এই জায়নবাদী বা ইসরায়েল রাষ্ট্রের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, আমি যখন ইহুদিদের কথা বলি, আমি বিশ্বের 1,80,00,000 ইহুদির কথা বলছি না। কারণ দুর্ভাগ্যবশত এই 1,80,00,000 ইহুদির মধ্যে 1,60,00,000ই পুরোপুরি ধর্মনিরপেক্ষ। আমরা তাদের ইহুদি হিসেবেই গণ্য করি না। আমি কাউকে অপমান করতে চাই না, কিন্তু এটা আমার কথা নয়। আমি তাদের সাহায্য করতে পারবো না। এটা মাইমনিডিসের কথা। এটাই ইহুদি ধর্ম। আপনি যদি ইহুদি হতে চান, আপনাকে ধর্ম পালন করতে হবে, ঈশ্বরে বিশ্বাস করতে হবে। তা না হলে তাদের ইহুদি হিসাবে গণ্য করা হয় না। আর আমি শুধু আমার মতো দেখতে মানুষদের পক্ষ থেকে কথা বলছি। এই ধরনের মানুষরা মূলত স্ট্যামফোর্ড হিলে বসবাস করে। আমি জানি না এখানে কেউ স্ট্যামফোর্ড হিলের নাম শুনেছেন কিনা। স্ট্যামফোর্ড হিল হাজার হাজার ইহুদি অধ্যুষিত একটি বিশাল এলাকা। স্ট্যামফোর্ড হিলে আপনি পুরো এলাকায় একটিও ইসরায়েলি পতাকা খুঁজে পাবেন না। এই এলাকাটি সাধারণভাবে একটি জায়নবাদ বিরোধী এলাকা। আমি বলতে পারি তাদের বেশিরভাগই জায়নবাদ বিরোধী, আর বাকিরা জায়নবাদী নন জায়নিস্ট। জায়নবাদী নন মানে হল ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের নিজস্ব জীবন আছে, তাদের প্রার্থনা, পড়াশোনা, শিক্ষা, ব্যবসা আছে। সহজভাবে বললে, যদি ইসরায়েল রাষ্ট্রের পতন হয় তাহলে তারা এক ফোঁটা চোখের জলও ফেলবে না। এটা তাদের মাথা ব্যথার বিষয়ই নয়। আমাদের এলাকাতেও খুব অল্প কিছু জায়নবাদী আছে। দুর্ভাগ্যবশত তারা দেখতে আমার মতোই এবং তারা জায়নবাদী, কিন্তু ঈশ্বরের দয়ায় তারা সংখ্যায় খুবই কম। এলাকার 95% হয় জায়নবাদ বিরোধী অথবা জায়নবাদী নয়। ওদের বেশিরভাগই কট্টর জায়নবাদ বিরোধী। আমাদের এখানে হাজার হাজার সিনাগগ, ইহুদি উপাসনালয় আছে, যেখানে হাজার হাজার ইহুদি মানুষ প্রার্থনা করেন এবং তারা সবাই ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির জন্য অপেক্ষা করছেন। অবশ্যই সবাই শান্তিপূর্ণ বিলুপ্তিই চায়, কেউই রক্তপাত চায় না, কিন্তু তারা সবাই এই বিলুপ্তির জন্য প্রার্থনা ও অপেক্ষা করছে। আমাদের এলাকার প্রধান একটি গোষ্ঠীর নাম সাতমার। আমাদের এলাকায় সাতমারের প্রায় 12-13টা সিনাগগ আছে। এর মধ্যে কয়েকটি বিশাল সিনাগগে হাজার হাজার মানুষ একসঙ্গে প্রার্থনা করে। সাতমার আর নাতুরাই কার্তা আরেকটি ইহুদি গোষ্ঠী, এক নয়।
আমরা যা কিছু করি তার সব কিছুর সাথে তারা একমত নাও হতে পারে, কিন্তু জায়নবাদের বিরুদ্ধে মূল নীতির দিক থেকে তারা 100% একমত। তাদের লড়াই করার পদ্ধতিটা ভিন্ন। আমরা যেমন বিক্ষোভে যাই, তাদের নিজস্ব পদ্ধতি আছে, কিন্তু তারা সবাই মনে প্রাণে ইসরায়েল রাষ্ট্রের সম্পূর্ণ শান্তিপূর্ণ বিলুপ্তির জন্য প্রার্থনা করে ও অপেক্ষা করে। তাদের কেউই ইসরায়েল রাষ্ট্রকে মানে না। আবারও আমি মূল কথায় আসি, যাতে আমরা বুঝতে পারি ইহুদি ধর্ম, জুডাইজম কি এবং জায়নবাদ কি। ইহুদি ধর্ম মানে হল সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, তার উপর আস্থা রাখা, তার সাথে সংযুক্ত থাকা, তার কাছে প্রার্থনা করা। আর জায়নবাদ হল এই ধর্মকে পুরোপুরি অস্বীকার করা। ধর্মকে, অর্থাৎ ইহুদি ধর্মকে একটা জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত করা, আর সেটাকে জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা আর জাগতিক বা বস্তুগত জিনিস দিয়ে ভরে তোলা। কিভাবে? ইহুদি ধর্মের আসল পরিচয়টাই বদলে দিয়ে। তাই আপনারা বুঝতে পারছেন যে জায়নবাদ আসলে ইহুদি জনগণের সবচেয়ে বড় শত্রু। আমার বিশ্বাস সবাই এটা বুঝবে যে যদি কেউ কারো ভূমি দখল করে নেয়, তবে সে একজন দখলদার। জায়নবাদীরা ঠিক এটাই করছে, এবং তারা পুরো ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় হাজার হাজার নিরীহ মানুষ, নারী, পুরুষ ও শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশেষ করে গত 2 বছরে আমরা গাজায় যা দেখছি, আপনারা জানেন এখানে লন্ডনে, ইংল্যান্ডে আমাদের কাউকে কোনো নামে ডাকার, বিশেষণে অভিযুক্ত করার অনুমতি নেই। তাই আমি তাদের কোনো নাম দিচ্ছি না। আমি শুধু সত্যটা বলতে পারি, আর তা হল গাজায় এখন আমরা যে ছবিগুলো দেখছি, এমন ছবি গত 80 বছরেও আমরা দেখিনি। শেষবার এমনটা আমরা দেখেছিলাম পোল্যান্ডে নাৎসিদের অধীনে। আবারও বলছি, আমি কাউকে কোনো নাম দিচ্ছি না। আইনত আমরা কাউকে কোনো নামে ডাকতে পারি না, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই বাস্তবতা। সেখানে আমরা যে ছবিগুলো দেখছি, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, শিশুরা ক্ষুধায় কাতরাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারি না, আমরা পাগল হয়ে যাচ্ছি এসব দেখে। কিন্তু আমি আবার আগের প্রসঙ্গে ফিরে আসি, পরে আমরা এই বিষয়ে আবার কথা বলবো। আমি শুধু এটা বলতে চাই যে যখন কেউ কারো ভূমি কেড়ে নেয়, সে তার বড় শত্রু। কিন্তু যদি কেউ আপনার ধর্মকেই কেড়ে নেয়, যদি কেউ ইসলাম ধর্মকে নিয়ে তার ভেতর থেকে ধর্মীয় বিশ্বাসকে মুছে ফেলে, সেটাকে একটা জাতীয়তাবাদী আন্দোলন দিয়ে ভরে দেয় এবং বলে এটাই ইসলাম, এবং তার হাতে যদি ক্ষমতা থাকে, লক্ষ লক্ষ অনুসারী থাকে, গণমাধ্যমের শক্তি থাকে, তাহলে সে হবে আরও অনেক 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 বেশি শক্তিশালী ও গভীর শত্রু। সে শুধু আপনার ভূমি কেড়ে নেয়নি, সে আপনার ধর্মকেই কেড়ে নিয়েছে। সে সৃষ্টিকর্তার সাথে আপনার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সে আপনার কাছ থেকে আরও অনেক বড় কিছু কেড়ে নিয়েছে। জায়নবাদীরা ঠিক এটাই আমাদের সাথে করছে। এ কারণেই ইহুদি জনগণ ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু, এবং তারা অপেক্ষা করছে কবে এই রাষ্ট্রের অবসান ঘটবে। সম্পূর্ণ অবসান, 100%। ইহুদি জনগণ এটার জন্যই অপেক্ষা ও প্রার্থনা করছে। জায়নবাদীরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। ব্যাপারটাকে আমি এভাবে বলি, এমনকি যদি সব ফিলিস্তিনীয় ইসরায়েল রাষ্ট্রকে মেনে নেয়, আমরা কখনোই তা মানব না, কখনোই না। আমরা এটা কখনোই মেনে নেব না, ফিলিস্তিনিরাও মানে না। কিন্তু আমি শুধু এটা স্পষ্ট করতে চাই যে যদি তারাও মেনে নিত, আমরা ইহুদিরা কখনোই মানতাম না। ইহুদি আর জায়নবাদীদের মধ্যে সম্পর্কটা চরম শত্রুতার। আমি এটা আরও ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। আমরা প্রায়ই গণমাধ্যমে নেতানিয়াহুকে প্রতিশ্রুত ভূমি বা প্রমিসড ল্যান্ডের কথা বলতে শুনি। সে প্রতিশ্রুত ভূমির দোহাই দিয়ে নিজের কাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা সত্যি যে সৃষ্টিকর্তা ইহুদি জনগণকে এই ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আপনি যদি তৌরাত পড়েন, তাহলে দেখবেন এই প্রতিশ্রুতি ছিল শর্ত সাপেক্ষ। সৃষ্টিকর্তা কিছু নির্দিষ্ট শর্তের অধীনে ইহুদি জনগণকে এই ভূমি দেওয়ার কথা বলেছিলেন। তোরাহাতে বারবার লেখা আছে, আমি তোমাদের এই ভূমি দেব যদি তোমরা উন্নত জীবনযাপন করো, উন্নত নৈতিকতা বজায় রাখো। যদি তা না করো, তোমাদের এই ভূমি থেকে নির্বাসিত করা হবে। যেই তোরাহা পড়েছে সেই বারবার এটা দেখেছে যে সৃষ্টিকর্তা বলেছেন শুধু উন্নত নৈতিকতা বজায় রাখলেই এই ভূমি তোমাদের, না হলে তোমাদের নির্বাসিত করা হবে। জায়নবাদীরা এই অংশটা পুরোপুরি উপেক্ষা করে।
তারা শুধু প্রতিশ্রুত ভূমির কথা বলে, কিন্তু এটা ভুলে যায় যে সৃষ্টিকর্তা ইহুদিদের এই ভূমি দিয়েছিলেন সেই একই সৃষ্টিকর্তা তা কেড়েও নিয়েছেন। আমরা এখন ঐশ্বরিক আদেশে নির্বাসিত। ইহুদিরা সৃষ্টিকর্তার ওপর বিশ্বাসী। বিশ্বাস মানে এই নয় যে যখন সব কিছু আলোময় তখনই বিশ্বাস করা। যখন আলো থাকে তখন তো আপনি দেখতেই পান, বিশ্বাস করার দরকার পড়ে না। বিশ্বাস মানে হলো যখন সব কিছু অন্ধকার মনে হয় তখনও বিশ্বাস রাখা, কারণ সৃষ্টিকর্তা যা করেন তার সবই আলো। কিন্তু কখনো কখনো আমাদের সীমিত জ্ঞানে আমরা তা বুঝতে পারি না, কিন্তু আমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, এমনকি যখন পরিস্থিতি অন্ধকার মনে হয়। ইহুদিরা এখন নির্বাসনে আছে। সৃষ্টিকর্তা আমাদের নির্বাসনে পাঠিয়েছেন। আমরা তার উপর বিশ্বাস হারাইনি, আস্থা হারাইনি। যখন সৃষ্টিকর্তা আমাদের নির্বাসনে পাঠিয়েছেন, আমরা নির্বাসনেই আছি। আমি ব্যাপারটা সহজভাবে বোঝানোর জন্য সবসময় একটা উদাহরণ দিই। বাবা যখন সন্তানকে বলেন, তুমি দুষ্টুমি করেছ, 10 মিনিটের জন্য কোনায় দাঁড়িয়ে থাকো, আর সে যদি বেরিয়ে আসে, তার মানে কি? এর মানে হলো, আমি তোমার বা তোমার শাস্তির কোনো তোয়াক্কা করি না, এটা বিদ্রোহ। ঠিক একইভাবে যখন সৃষ্টিকর্তা ইহুদিদের নির্বাসনে পাঠিয়েছেন, আমরা নির্বাসনেই আছি। আমরা জোর করে নির্বাসন থেকে বেরিয়ে আসছি না, আমরা সর্বশক্তিমানের দেওয়া শাস্তি মেনে নিয়েছি। আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করছি না। বাস্তবে সৃষ্টিকর্তা আমাদের নির্বাসন থেকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মসীহ বা ত্রাণকর্তার উপর বিশ্বাস আছে। আমরা হয়তো পরে এ বিষয়ে কথা বলবো। আমি শুধু একটা বিষয় স্পষ্ট করতে চাই, ভুল বুঝবেন না, মসীহ কিন্তু আরেকজন নেতানিয়াহু হবেন না। মসীহ নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করবেন না। মসীহ কোনো শারীরিক শক্তি নিয়ে আসবেন না। তিনি হবেন একজন আধ্যাত্মিক পুরুষ। তিনি আমাদের হৃদয়ে আধ্যাত্মিকতা নিয়ে আসবেন। তখন প্রত্যেকে স্বেচ্ছায় সম্প্রীতি ও শান্তির সাথে একই সৃষ্টিকর্তার উপাসনা করবে। ইহুদিরা সৃষ্টিকর্তার ওপর বিশ্বাসী। যখন সৃষ্টিকর্তা আমাদের নির্বাসনে পাঠিয়েছেন, আমরা তার আদেশ মেনে নিয়েছি। আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করছি না। অন্যদিকে জায়নবাদীরা অবিশ্বাসী, না সৃষ্টিকর্তায় না তোরাতে। তাই জায়নবাদীরা প্রশ্ন করে, আমরা কেন নির্বাসনে? কেন? তারা তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, তাই তারা এটাও বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা তাদের নির্বাসনে পাঠিয়েছেন। তারা বলে, যদি আমরা নিজেদের সাহায্য না করি, কেউ আমাদের সাহায্য করবে না। জায়নবাদের মূল ভিত্তি এটাই, আমাদের রুখে দাঁড়াতে হবে, না হলে কেউ আমাদের পাশে থাকবে না। তারা সৃষ্টিকর্তার ওপর আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছে। তারা বলে, আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে, নির্বাসনের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। এটাই জায়নবাদী আন্দোলন, যা মাত্র 130-140 বছরের পুরনো। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ইহুদি ধর্মের ভিত্তি হল সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখা, তার প্রতি অনুগত থাকা, তার সাথে সংযোগ রাখা, এমনকি অন্ধকার সময়েও। আর জায়নবাদের ভিত্তি হল সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা, তার ওপর আস্থা না রাখা, তার বিরুদ্ধে বিদ্রোহ করা এবং নিজের পায়ে দাঁড়ানো, তার জন্য অপেক্ষা না করা। এ থেকে আপনারা বুঝতে পারছেন যে জায়নবাদ ও ইহুদি ধর্ম একে অপরের সম্পূর্ণ বিপরীত। মৌলিকভাবেই এরা একে অপরের উল্টো। ইহুদি ধর্ম হল সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস, আর জায়নবাদ হল সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা, তার থেকে দূরে সরে যাওয়া। জায়নবাদীরা যদি ফিলিস্তিনি জনগণের মাথার ওপর নয়, কোনো একটি স্বাধীন দেশেও রাষ্ট্র তৈরি করত, তবুও তা ইহুদি ধর্মমতে ভুল হতো। আর এখন তো তারা অন্যের ওপর অত্যাচার করে, তাদের হত্যা করে, তাদের ভূমি কেড়ে নিয়ে এটা করছে। তোরাতে স্পষ্ট লেখা আছে, হত্যা করো না, চুরি করো না। এটা তো 10টি আদেশের 10 কমান্ডমেন্টসের অন্যতম। জায়নবাদীরা ঠিক এটাই করছে। কারণ যখন আপনি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন আপনি আপনার সমস্ত মানবিকতা, সততা সব কিছু হারিয়ে ফেলেন। জায়নবাদীরা এখন বর্বরের মতো আচরণ করছে। গাজায় যা হচ্ছে তা অবিশ্বাস্য। আর তারা যখন ধর্মকে ব্যবহার করে এই কাজগুলো করে, তখন এই অপরাধকে দ্বিগুণ, 3 গুণ, শতগুণ বাড়িয়ে দেয়।
তোরাহাতে লেখা আছে হত্যা না করতে, ভূমি চুরি না করতে। তোরাহা অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকার কোনো অধিকারই নেই, 1 ইঞ্চি ভূমিরও অধিকার নেই। আমরা 2 রাষ্ট্র সমাধানে বিলপুর বিশ্বাস করি না, কারণ ইহুদিরা নির্বাসনে আছে। আমাদের কোনো রাষ্ট্র পরিচালনা করার অধিকার নেই, 1 ইঞ্চি ভূমিরও নয়। তোরাহার শিক্ষা অনুযায়ী নদী থেকে সাগর পর্যন্ত পুরো ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এটাই তোরাহার শিক্ষা, আর এ কারণেই আমরা প্রতিবাদ জানাতে বেরিয়ে এসেছি। দুর্ভাগ্যজনকভাবে জায়নবাদীদের হাতে মিডিয়ার ক্ষমতা, দুর্ভাগ্যজনকভাবে তাদের হাতে তথাকথিত ইহুদি জনগণের ক্ষমতাও আছে। এই যে 18 মিলিয়ন ইহুদির কথা বলা হয়, আমি আপনাদের বলছি তাদের মধ্যে 16 মিলিয়নই দুর্ভাগ্যজনকভাবে ধর্মনিরপেক্ষ, সেকুলার, মানে তারা ধর্ম মানে না। আমরা তাদের ইহুদি হিসেবে গণ্য করি না। কিন্তু জায়নবাদীদের ক্ষমতা আছে, আর তারা বলে না, ওরাও ইহুদি, ওরাই আসল ইহুদি। ওরা বলে আমরা নাকি খুব সামান্য কিছু মানুষ, কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা সংখ্যায় লক্ষ লক্ষ। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আজ 16 মিলিয়ন ধর্মনিরপেক্ষ ইহুদি আছে। আমরা কি করতে পারি? কিন্তু আমি আপনাদের অবশ্যই বলবো যে এই ধর্মনিরপেক্ষ ইহুদিদের মধ্যেও বিশাল 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 একটা অংশ আছে যারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। আমার তাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি লন্ডনের সব র্যালিতে যাই এবং সেখানে যখন বক্তারা কথা বলতে ওঠেন আমি শুনি তাদের বেশিরভাগেরই ইহুদি নাম। তাই আমি দেখতে পাই যে ধর্মনিরপেক্ষ ইহুদিদের মধ্যেও একটা বিশাল জনগোষ্ঠী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। তবে আমি তাদের পক্ষ থেকে কথা বলছি না, আমি সেই আসল ইহুদিদের পক্ষ থেকে কথা বলছি, যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তাওরাত অনুযায়ী জীবনযাপন করে। এ থেকে আপনারা বুঝতে পারবেন যে ইহুদি ধর্ম, জুরাইজম আর জায়নবাদ, জায়নিজম দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইহুদিরা জায়নবাদী নয়, আর জায়নবাদীরা ইহুদি নয়। এই দুটোকে একসাথে মেলানো যাবে না, কখনোই না। ইহুদি ধর্ম মতে, আমি যেমনটা আগেই বলেছি, ইহুদিদের ওই ভূমিতে কোনো অধিকার নেই। আমরা প্রায়ই শুনি জায়নবাদীরা বলে আমাদের আত্মরক্ষা করার অধিকার আছে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকার বা অন্য দেশের সরকারগুলোও একই কথা বলে যে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করি। প্রথমত, আপনাদের সেখানে থাকার অধিকারটা দিল কে? ওটা তো আপনাদের দেশ না। আপনারা ফিলিস্তিনি জনগণের কাছ থেকে সেই ভূমির লুট করেছেন, তাদের ভূমি ফেরত দিন, ব্যাস এটুকুই। আপনি কারো বাড়ি দখল করে নিয়ে বলতে পারেন না যে আমার নিজেকে রক্ষা করার অধিকার আছে। আগে বাড়িটা তার আসল মালিককে ফেরত দিন। ফিলিস্তিনেও ঠিক এটাই হওয়া উচিত। আসল মালিকদের কাছে তাদের ভূমি ফিরিয়ে দিন। আপনাদের আত্মরক্ষা করার কোনো অধিকার নেই, কারণ ওটা আপনাদের নয়, ওটা ফিলিস্তিনিদের হাতে তুলে দিন। জায়নবাদীরা বলে ফিলিস্তিনি বলে কেউ নেই, তারা কখনোই ওখানে ছিল না। তারা এমনও বলে যে ফিলিস্তিনি শব্দের অর্থ হল ভূমিহীন মানুষ, আর ফিলিস্তিন ছিল মানুষবিহীন ভূমি। তারা বোঝাতে চায় যে ওটা একটা খালি জায়গা ছিল। আমি সবসময় এর উত্তরে বলি, আপনি তাদের যে নামেই ডাকুন না কেন তাতে কিছু যায় আসে না। একটা দেশ সেই দেশের মানুষেরই, যারা সেখানে বাস করে। কারও অধিকার নেই সেই মানুষের কাছ থেকে তাদের দেশ কেড়ে নেওয়ার। আপনি তাদের যে নামেই দিন না কেন তাতে কিছু আসে যায় না। আপনি ইংল্যান্ডের মানুষের কাছ থেকে ইংল্যান্ডকে কেড়ে নিতে পারেন না, কারও এই অধিকার নেই। এমনকি জাতিসংঘেরও এই অধিকার নেই যে ইংল্যান্ডকে কেড়ে নিয়ে ইতালিকে দিয়ে দেবে। ঠিক সেভাবেই ফিলিস্তিন সেই মানুষদেরই দেশ যারা সেখানে বাস করত। আপনি তাদের যে নামেই ডাকুন না কেন তাতে কিছু আসে যায় না। বিশ্ব এই মানুষগুলোকে ফিলিস্তিনি নামে ডাকে, সুতরাং এই দেশ তাদেরই। সবাই ইতিহাস জানে, 120 বছর আগেও ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল খুবই সামান্য, হয়তো 10% বা তারও কম। আমার সহকর্মী রাবাই সোফার ইতিহাসটা আরও ভালো জানেন, কিন্তু সংখ্যাটা খুবই কম ছিল। জায়নবাদীরা নানা ছলচাতুরি করে পোল্যান্ড, রাশিয়া, হাঙ্গেরি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের সেখানে নিয়ে আসে যাতে তারা সংখ্যাগরিষ্ঠ হতে পারে। কিন্তু এটা তাদের সেই ভূমির ওপর কোনো অধিকার দেয় না। দেশটা ফিলিস্তিনি জনগণেরই।
আর আমি যা বলছি তা তাওরাতের কথা অনুযায়ী বলছি। কারোর অধিকার ছিল না তাদের কাছ থেকে দেশটা কেড়ে নেওয়ার। জায়নবাদীরা সবসময় নিজেদের কাজের সাফাই গাইতে বলে, ঠিক আছে, কিন্তু দিনের শেষে ইহুদিদের তো একটা নিরাপদ দেশ দরকার, সবারই একটা নিরাপদ দেশ দরকার। আমরা ইহুদিদের একটা নিরাপদ দেশ দেব। আমরা ইহুদি বিদ্বেষ, অ্যান্টিসেমিটিজম থেকে ইহুদিদের বাঁচাবো। আমি সবসময় বলি, আপনারা একটু চোখ খুলে দেখুন। আজকের দিনে একজন ইহুদির জন্য বসবাসের সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনটা? সারা পৃথিবীতে ঘুরে আসুন। অস্ট্রেলিয়া থেকে আর্জেন্টিনা, নিউ ইয়র্ক থেকে জাপান। সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনটা? ইসরায়েলি ইহুদিদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা। একজন ইহুদির জন্য, ফিলিস্তিনিদের কথা তো বাদই দিলাম, একজন ইহুদির বসবাসের জন্য। আমি সবসময় একটা উদাহরণ দিই। আমি ইংল্যান্ডে প্রায় 40 বছর ধরে বাস করছি। আমি কোনোদিন রাস্তায় ইংরেজ সৈন্য দেখিনি, আপনি দেখতেই পাবেন না। এর মানে হলো এটা একটা নিরাপদ দেশ। অথচ ইসরায়েলে ছোট ছোট বাচ্চারাও প্রতিদিন সৈন্য, ট্যাঙ্ক আর অস্ত্রশস্ত্র দেখে। এর মানে কি নিরাপদ? এটা ইহুদিদের জন্য সবচেয়ে অনিরাপদ জায়গা। জায়নবাদীরা ইহুদিদের জন্য কোনো নিরাপত্তা তৈরি করতে পারেনি, আর তারা ইহুদি বিদ্বেষ থেকেও কাউকে বাঁচাতে পারেনি। আমি যখন রাস্তায় হাঁটি আর পেছন থেকে কেউ হিটলার হিটলার বলে চিৎকার করে, আমি জানি যে সে গতকাল গাজার কোনো ভিডিও দেখেছে। জায়নবাদীরা সারা বিশ্বে শুধু ইহুদি বিদ্বেষই বাড়িয়ে চলেছে। আমাদের রাবাইরা, ধর্মগুরু, আগেই বলেছিলেন যে ইসরায়েল রাষ্ট্র শুধু রক্তপাতই বয়ে আনবে। আর আজ ৮০-৯০ বছর পর আমরা সেটাই নিজের চোখে দেখছি। ইসরায়েল রাষ্ট্রের ৭৭ বছর হয়ে গেছে, আর এটা যেন একটা দীর্ঘ রক্তের নদী যা কেউ থামাতে পারছে না। জায়নবাদীরা বলে, ও, তোমরা আমাদের বিরুদ্ধে হলেও তোমাদের আমাদের সাথেই আসতে হবে, না হলে তোমাদের মেরে ফেলা হবে। তোমরা জানো না, পৃথিবীর সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী হল মুসলমানরা। ওরা ইহুদিদের মারতে চায়, ওরা ইহুদিদের সমুদ্রে ফেলে দিতে চায়। তোমাদের আমাদের সাথে আসতেই হবে, নইলে তোমরা শেষ। এর চেয়ে বড় মিথ্যা আর কিছুই হতে পারে না। যারা সামান্য ইতিহাস জানেন, আমার মনে হয় রাবাই সোফারের এই বিষয়ে কথা বলা উচিত। আমি শুধু উল্লেখ করছি, তারা জানেন যে আমরা শত শত বছর ধরে সমস্ত মুসলিম দেশে সোনার মতো জীবন কাটিয়েছি। কিন্তু আমাদের ইতিহাসে যাওয়ারও দরকার নেই, শুধু আজকের দুনিয়ার দিকে চোখ খুলে তাকান। ৭৭ বছরের দখলদারির পর, ৭৭ বছর ধরে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর পরও ইহুদিরা আজও সমস্ত মুসলিম দেশে শান্তিতে বসবাস করছে। মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, ইরানে। ইরান তো ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু, তারপরও সেখানে ইহুদিরা শান্তিতে আছে। তারা জানেই না ইহুদি বিদ্বেষ কাকে বলে। মাত্র 10 সপ্তাহ আগের কথা, যখন ইসরায়েল থেকে ইরানে এবং ইরান থেকে ইসরায়েলে মিসাইল ছোড়াছুড়ি হচ্ছিল, তখন ইরান সরকার তাদের দেশে বসবাসকারী ইহুদিদের সুরক্ষা দিয়েছে। তারা ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ভরেনি, বরং তাদের বাঁচিয়েছে। আজকের দুনিয়া একটা খোলা দুনিয়া। কয়েকশো পাউন্ড খরচ করে মরক্কো বা ইরানের একটা ফ্লাইট ধরুন, আপনি নিজের চোখে দেখতে পাবেন। তুরস্কে যান, দেখবেন ইহুদিরা সেখানে স্বাভাবিক জীবনযাপন করছে। আমি নিজে ফিলিস্তিনে জন্মেছি, আমার পুরো পরিবার সেখান থেকে বেরিয়ে এসেছে। আমরা ইসরায়েলি দখলদারির অধীনে থাকতে চাই না। আমি সেখানে 7 প্রজন্মের বাসিন্দা। আমার মা, যার বয়স এখন 90-এর বেশি, আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দিন, তিনি আমাকে বলতেন যে ফিলিস্তিনি প্রতিবেশীদের সাথে আমাদের কি দারুণ সম্পর্ক ছিল। আমরা একে অপরের বাচ্চাদের দেখভাল করতাম। তার মনে আছে, প্রতিবেশীরা তাদের বাচ্চাদের তার বাবা মায়ের কাছে রেখে যেত দেখভালের জন্য। আবার তার বাবা মাও তাদের বাচ্চাদের মুসলিম বা ফিলিস্তিনি প্রতিবেশীদের কাছে রেখে আসতেন। ফিলিস্তিনে তাদের খুব ভালো জীবন ছিল। মানুষ কিভাবে এই সত্যিটা অস্বীকার করে? এখানে লন্ডনে অনেক র্যালি হয়, আমি সব র্যালিতে যাই। মাঝে মাঝে পুলিশ আমাকে থামিয়ে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? আমি বলি, আমি র্যালিতে যাচ্ছি। তারা বলে, ওখানে গেলে তো আপনাকে মেরে ফেলবে। আমি পুলিশের সমালোচনা করছি না, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে রক্ষা করতে চায়। কিন্তু আমি তাদের বলি, আপনাদের আমাকে রক্ষা করতে হবে না, শুধু দেখুন, আমি আপনাদের একটা অলৌকিক জিনিস দেখাবো। আমি লক্ষ লক্ষ মুসলমানের ভিড়ে হেঁটে যাই।
আমি এখনো বেঁচে আছি, আমি এখানে বসে আছি, কেউ আমাকে মারেনি, সবাই আমাকে স্বাগত জানায়। মুসলমানদের ইহুদিদের সাথে কোনো সমস্যা নেই, তাদের সমস্যা হলো দখলদারদের সাথে, তাদের সমস্যা হলো যারা গণহত্যা চালাচ্ছে তাদের সাথে। আমি আপনাদের একটা গল্প বলি। প্রায় 18 মাস আগে 7ই অক্টোবরের 3 মাস পর আমরা তুরস্কে একটা কনফারেন্সে আমন্ত্রিত হয়েছিলাম। কনফারেন্সের মাঝে ইসমাইল হানিয়া সেখানে উপস্থিত হলেন। আমার বিশ্বাস আপনারা সবাই জানেন তিনি কে। তিনি তখন হামাসের নেতা ছিলেন। তিনি রাবাইদের দেখে তাদের মঞ্চে আসতে বললেন এবং তাদের জড়িয়ে ধরলেন, আর তিনি ঘোষণা করলেন হামাসের মানুষের এই ধরনের ইহুদিদের সাথে কোনো সমস্যা নেই, এদের মতো রাবাইরা ফিলিস্তিনে স্বাগত। এই সব কিছুই প্রমাণ করে, ভুলে যাবেন না, হামাসকে পৃথিবীর সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী, সবচেয়ে বড় সন্ত্রাসী বলা হয়। তারাও খোলাখুলি ঘোষণা করছে যে ইহুদিদের সাথে তাদের কোনো সমস্যা নেই, ইহুদিরা স্বাগত। এটা একটা বাস্তবতা, যে কেউ চোখ খুললেই এটা দেখতে পাবে। আমি আমার কথা শেষ করছি। তাওরাতের শিক্ষা অনুযায়ী একমাত্র সমাধান হল ইসরায়েল রাষ্ট্রকে পুরোপুরি বিলুপ্ত করা, ডিসম্যান্টেলমেন্ট। আমরা আশা করি এবং প্রার্থনা করি যেন এই বিলুপ্তি শান্তিপূর্ণভাবে হয়। কেউ রক্তপাত চায় না। আমি কোনো রাজনীতিক নই, কিন্তু আমি শুধু তাওরাতের কথাই বলতে পারি। তোরাহতে লেখা আছে, এর উল্লেখ আছে নাম্বারস গণনা পুস্তক অধ্যায় 14 নম্বর পর্বের 41 নম্বর শ্লোকে। সৃষ্টিকর্তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ সফল হতে পারে না, আর যতদিন ইসরায়েল রাষ্ট্র সর্বশক্তিমানের বিরুদ্ধে একটি বিদ্রোহ হিসেবে টিকে থাকবে, ততদিন এর পতন অবশ্যম্ভাবী। সর্বশক্তিমান ঈশ্বরই আমাদের নির্বাসনে পাঠিয়েছেন এবং নির্বাসন থেকে বেরিয়ে আসতে নিষেধ করেছেন। তিনি আমাদের 3টি শপথ করিয়েছেন, আমরা যেন যে দেশে থাকব সেই জাতিগুলোর বিরুদ্ধে বিদ্রোহ না করি এবং যেন স্বেচ্ছায় নির্বাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা না করি। জায়নবাদীরা ঠিক এই কাজটিই করছে। তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তারা ঈশ্বরের কোনো আদেশই মানে না, যেমন হত্যা করো না, চুরি করো না। এটি সর্বশক্তিমানের বিরুদ্ধে এক বিরাট বিদ্রোহ। তারা সফল হবে না, তাদের পতন হবেই। আমরা আশা ও প্রার্থনা করি যেন এর একটি শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে। ইসরায়েল রাষ্ট্র পুরোপুরি বিলুপ্ত হবে এবং নদী থেকে সাগর পর্যন্ত পুরো ভূমি ফিলিস্তিনি জনগণের কাছে ফিরে যাবে। এর মানে এই নয় যে ইহুদিদের হত্যা করতে হবে। এর মানে এও নয় যে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। ইহুদিরা সেখানে বসবাস চালিয়ে যেতে পারে, ঠিক যেমনভাবে আমরা ইরানে বা মরক্কোতে বসবাস করি, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি সরকারের অধীনে, এবং ইহুদিরা সেই সরকারের কোনো অংশীদার হবে না। আমাদের নির্বাসনেই থাকতে হবে এবং আমাদের ওপর ফিলিস্তিনি সরকারকে মেনে নিতে হবে। তাদের সমস্ত আইনকানুন আমাদের মেনে চলতে হবে। আমরা আশা ও প্রার্থনা করি যে সেই সময় আবার ফিরে আসবে, সেই দিন আসবেই। তবে আমরা আশা করি ও প্রার্থনা করি যে তা খুব শীঘ্রই এবং শান্তিপূর্ণভাবে হবে। আমাদের জীবন দশাতেই আমরা দেখব নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ রাবাই বেক। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের মুসলিম ভাইবোনদের মাঝে থাকতে পারাটা আমার জন্য এক বিশাল সুযোগ। আল্লাহ আপনাদের সবাইকে বরকতবান করুন। লেবানন, গাজা, জর্ডান, সিরিয়া এবং বিশ্বের নানা প্রান্তে, আর্জেন্টিনা, ব্রিটেন সহ সবখানে ছড়িয়ে থাকা মহান ফিলিস্তিনি জনগণের জন্য, শরণার্থী শিবিরের সন্তানদের জন্য আমার সমস্ত শ্রদ্ধা ও ভালোবাসা। এখন আপনাদের দেখার সুযোগ হলো। ইনশাআল্লাহ পরের বার আপনাদের সাথে ফিলিস্তিনেই দেখা হবে এবং আপনারা আপনাদের নিজেদের গ্রাম কানিরেই ফিরে যাবেন। যে গ্রামটি আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তা আবার আপনাদের কাছে ফিরে আসবে। যতই সময় লাগুক না কেন, আপনারা, আপনাদের সন্তান এবং আপনাদের নাতি নাতিনীরা ফিলিস্তিনে ফিরে যাবে। শুধু একটাই অনুরোধ, আমাকেও সাথে নিয়ে যাবেন। আচ্ছা, এখন শুরু করা যাক, ইনশাআল্লাহ। আমার মনে হয় আমার ভাইদের জন্য আরবিতে যা বলেছি তাই যথেষ্ট ছিল। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এখানে আমার ফিলিস্তিনি ভাইদের দেখে আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু একই সাথে এটা খুব বেদনাদায়কও। আমি এখানে আমার পুরনো বন্ধু জনাব ওমর আল হুসেইনিকে দেখতে পাচ্ছি। তাকে দেখে আমি খুব খুশি। তিনি আমার ভাইয়ের মতো। ফিলিস্তিনের জন্য আয়োজিত আমাদের একটি অনুষ্ঠানে তার সাথে আমার পরিচয় হয়েছিল। সেই থেকে আমরা ভাইয়ের মতো হয়ে গেছি। কোনোদিন তার সাথে মেসেজে কথা না হলে আমার খুব রাগ হয়।
তবে সত্যি বলতে আমি তাকে যতটা পছন্দ করি তার চেয়ে বেশি পছন্দ করি তার বাবাকে। তার বাবা যেন ইতিহাসের এক জীবন্ত অংশ। তিনি ফিলিস্তিনের দক্ষিণের একটি গ্রাম কানিরে বড় হয়েছেন। হাইফা শহরের দক্ষিণে এই গ্রামটি ছিল। এটিও একটি আরব শহর ছিল, যা পরে ধ্বংস করে দখল করে নেওয়া হয় এবং জায়নবাদী সন্ত্রাসী গোষ্ঠী হাগানা, ইতজেল এবং লেহি হাজার হাজার ফিলিস্তিনিকে নিষ্ঠুরভাবে বিতাড়িত করেছিল। এই গোষ্ঠীগুলোই পরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নামে পরিচিতি পায়। এই হিংস্র নাৎসি জায়নবাদী গোষ্ঠীগুলো রাবাই বেক এর মধ্যেই জায়নবাদ এবং ইহুদি ধর্মের মধ্যেকার মৌলিক পার্থক্য ব্যাখ্যা করেছেন। আমি শুধু মুসলিম ও ইহুদিদের মধ্যেকার ইতিহাসের সংক্ষিপ্ত পর্যালোচনা করতে চাই, যাতে বোঝা যায় জায়নবাদীরা কতটা নিকৃষ্ট, তারা কতটা অকৃতজ্ঞ যে মুসলিম ও ইহুদিদের মধ্যেকার প্রায় ১৩৫০ বছরের চমৎকার ইতিহাসের জন্য একবার ধন্যবাদ পর্যন্ত জানায় না। মুসলিম ও ইহুদিদের এই ইতিহাস শুরু হয়েছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সময়ে এবং তারপর দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের মাধ্যমে তা আরও প্রসারিত হয়। এই মহান খলিফাই ফিলিস্তিনকে বাইজেন্টাইনদের হাত থেকে মুক্ত করেছিলেন, ইরাক মুক্ত করেছিলেন এবং আমার যদি ভুল না হয় তিনি পারস্য জয় করেছিলেন। তিনি সেই ভিত্তি স্থাপন করেছিলেন যার ওপর দাঁড়িয়ে মুসলিম শাসকরা ইহুদি ধর্মসহ অন্যান্য ধর্মকে সহ্য করবে এবং নিরাপত্তা দেবে। এর বিনিময়ে তাদের জিজিয়া নামক একটি আনুগত্য কর দিতে হতো। আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে এই জিজিয়া প্রদান করতাম, কারণ এর বিনিময়ে আমরা মুসলিম শাসকদের কাছ থেকে, বিশেষ করে খলিফাদের কাছ থেকে সুরক্ষা, দয়া, সহানুভূতি এবং বোঝাপড়া পেতাম। আর এটাই ছিল ইহুদি ধর্মের বিকাশের সূচনা, কারণ মুসলমানরা যেমন আল্লাহ তাআলার উপর বিশ্বাসী তেমনি আমরাও, তাই আমাদের ধর্ম পালনের অধিকার ও সুরক্ষা দেওয়া হয়েছিল। আমার নিজের বাবা মা ইরাক থেকে এসেছেন। আমরা সেখানে বহু বছর ধরে বসবাস করেছি। আমার বাবা বলতেন, ইরাকে আমাদের ইতিহাস কমপক্ষে ২০০০ বছরের পুরনো, তার চেয়ে বেশিও হতে পারে। আমার বাবা ইরাকি সেনাবাহিনীতে চাকরি করতেন এবং এর জন্যে তিনি গর্ববোধ করতেন। তিনি একজন ইরাকি জাতীয়তাবাদী ছিলেন, তিনি কখনোই জায়নবাদী হননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই দিনটিকে অভিশাপ দিয়ে গেছেন যেদিন তিনি ফিলিস্তিনে এসেছিলেন। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা হয়তো জানেন যে ৪৮ সালের নাকবায় মহাবিপর্যয় বিতাড়িত ফিলিস্তিনির সংখ্যা ৯ লক্ষ ছিল না। এই সংখ্যাটি ভুল। আমি সম্প্রতি গবেষণা করে দেখেছি ৯ লক্ষ ছিল শুধু প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের সংখ্যা, তারা শিশুদের গণনা করেনি। আমার বন্ধু জনাব হুসেইনি তখন একজন শিশু ছিলেন যখন তাকে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিতাড়িতদের তালিকায় তার নাম ছিল না, তাই আসল সংখ্যাটা ছিল ১.৩ মিলিয়ন থেকে ২ মিলিয়নের মধ্যে। ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে জঘন্যতম জাতিগত নির্মূল অভিযানের মধ্যে এটি একটি। এরপর এই জনমানবহীন ভূমি পূরণ করার জন্য, কারণ আপনি যখন ২ মিলিয়ন ফিলিস্তিনিকে তাড়িয়ে দেবেন তখন তো দেশটি জনমানবহীন হয়েই পড়বে। তারা মরক্কো থেকে ইরাক, এমনকি ইরান পর্যন্ত প্রায় ১০ লাখের বেশি আরব ইহুদি পরিবারকে নিয়ে আসে। তাদের ওপর আতঙ্ক সৃষ্টি করে ফিলিস্তিনে আসতে বাধ্য করা হয়, যাতে তারা এই মহান ফিলিস্তিনি জনগণের সম্পত্তি, জমি, বাড়ি, গ্রাম ও খামার দখল করতে পারে। আমাদের মহান ইতিহাসকে তারা পুরোপুরি উপেক্ষা করেছে। আমি যখন ইরাকের কথা বলি তখন সেখানকার খলিফা আমাদের রাস গালুসার অধিকার দিয়েছিলেন, অর্থাৎ একসাথে বসবাসের অধিকার। এই রাস গালুসা ছিলেন রাজা দাউদের ডেভিডের বংশধর। বাগদাদে ইহুদিদের জন্য একটি স্বায়ত্তশাসিত এলাকা ছিল এবং তিনি সেখানে একজন ছোটখাটো রাজার মতো ছিলেন। তিনি প্রতিদিন খলিফার সাথে দেখা করতে যেতেন, খলিফার হাতে চুম্বন করতেন, আর খলিফা তাকে জিজ্ঞেস করতেন, আপনি কেমন আছেন, আপনার সম্প্রদায় কেমন আছে, জীবন কেমন চলছে। খলিফা ইহুদি সম্প্রদায়ের উন্নতি নিয়ে আগ্রহী ছিলেন। এই রাস গালুসা বা ইহুদি নেতাকে পাহারা দেওয়ার জন্য মুসলিম রক্ষী দেওয়া হতো। যখন তিনি রাস্তা দিয়ে যেতেন তখন মুসলিম সৈন্যরা আরবিতে বলতো, ইমালু মাকান লি ইবনি দাউদ, যার অর্থ দাউদের পুত্রের জন্য জায়গা করে দাও। মুসলমানরা এভাবেই আমাদের সম্মান করত, রক্ষা করত এবং আমাদের প্রতি সহনশীল ছিল। এটা তো শুধু বাগদাদের কথা।
এরপর উমাইয়া খেলাফতের প্রায় ৯০ বছরের শাসন আমাদের জন্য দারুণ ছিল। তারপর আমরা আব্বাসীয় খিলাফতের ৫০০ বছরের শাসন আমলে অনেক শান্তিতে ছিলাম, যা খলিফা আবু জফর প্রতিষ্ঠা করেছিলেন। আবু জফরও ইহুদিদের সুরক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি তার প্রশাসনে কাজ করার জন্য অনেক ইহুদিকে স্বাগত জানিয়েছিলেন। কে ভুলতে পারে মহিমান্বিত হারুন আল রশিদের কথা? তিনি দাতব্য কাজে ১,০০০ দিরহাম রূপার মুদ্রা দান করতেন, যা অনেক দরিদ্র ইহুদিও পেত। প্রতিদিন তার প্রাসাদের সামনে দরিদ্র মানুষের লম্বা লাইন থাকত এবং তিনি দরিদ্র মুসলিমদের পাশাপাশি দরিদ্র ইহুদিদেরও এই দৈনিক অনুদান দিতেন। আমার বাবা মায়ের মুসলিম প্রতিবেশীরা আমাদের আলু, খেজুর, এমনকি পেসাচ, ইহুদিদের একটি উৎসব, এর জন্য ছোট একটি ভেড়াও দিয়ে যেতেন। পেসাচ বেশ ব্যয়বহুল একটি উৎসব। আমরা আমাদের মুসলিম ভাইদের কাছ থেকে এই উপহার ধন্যবাদের সাথে গ্রহণ করতাম, কারণ আমার পরিবারকে বেশ দরিদ্র ও অভাবী বলে গণ্য করা হতো। মুসলিম প্রতিবেশীরা তা লক্ষ্য করেছিলেন এবং সেভাবেই আচরণ করতেন। আপনারা জানেন, ইসলামে দান খয়রাত একটি মহৎ কাজ, আর তারা ইহুদিদের জাকাত দিতেও দ্বিধা করত না। ফারহুদের সময়ে ইরাকে ইহুদি বিরোধী দাঙ্গা যা ঘটেছিল তা মূলত একটি জায়নবাদী ষড়যন্ত্র ছিল, যাতে ইরাক থেকে আরব ইহুদিদের বিতাড়নের ভিত্তি তৈরি করা যায়। সেই দাঙ্গায় প্রায় ১০০ জন ইহুদিকে হত্যা করা হয়েছিল। কারা এটি করেছিল তা কেউ জানে না, কিন্তু বাগদাদ, বসরা, খানাখিন ও মসুলের সমস্ত ইহুদিকে তাদের প্রতিবেশীরাই বাঁচিয়েছিল। আমার বাবা মা দোতলায় থাকতেন। জনাব হুসেইনি হয়তো এই গল্পটি জানেন। যখন আমার পরিবারের ১৪ জন সদস্যকে হত্যা করতে হামলাকারীরা আসে, তখন আমাদের বাড়ির মালিক একটি তলোয়ার হাতে দাঁড়িয়েছিলেন এবং আমার পরিবারকে হত্যা করতে দেননি। আমার মা প্রতি বছর এই দিনটির কথা মনে করে আমাদের বলতেন কিভাবে আমাদের মুসলিম প্রতিবেশীরা আমাদের বাঁচিয়েছিল। আমার মায়ের মনে আছে কিভাবে সেই বাড়ির মালিক ২টি মালগাড়ি বোঝাই করে কোষার ইহুদিদের জন্য হালাল খাবার নিয়ে এসেছিলেন। তিনি জানতেন যে ইহুদিদের জন্য হালাল খাবার প্রয়োজন, তাই তিনি বলেছিলেন, তোমরা খাবার কিনে আনো, আমি টাকা দেব। তারা আমাদের শিয়া মুসলমানদের ২টি গুরুত্বপূর্ণ শহর নাজাফ ও কারবালায় নিয়ে যেতেন। আমার মা বলতেন শহর দুটি কত সুন্দর ছিল। দুর্ভাগ্যবশত সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে মার্কিন আগ্রাসনের সময় এই প্রাচীন ও সুন্দর শহর দুটি ধ্বংস হয়ে যায়। আমি মাকে জিজ্ঞেস করতাম, আপনার কি পুরনো শহরগুলোর কথা মনে আছে? তিনি বলতেন, হ্যাঁ অবশ্যই, আমি সেখানে অনেকবার গিয়েছি। মুসলিম প্রতিবেশীরা আমাদের সেখানে নিয়ে যেত। যখন আমি তাকে বললাম যে শহরগুলো ধ্বংস হয়ে গেছে, তিনি কাঁদছিলেন, কারণ তার মনে ছিল জায়গাগুলো কত সুন্দর ছিল। যখন ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজার ব্যবসায়ীরা আমাদের সাথে দেখা করতে আসতেন, তখন তারা আমার মায়ের সাথে কথা বলতেন এবং তার কথা বলার ধরন দেখেই বলে দিতেন, আপনারা তো ইরাকি, তাই না? আপনারা এখানে ফিলিস্তিনে কেন এসেছেন? কি হয়েছিল? মুসলমানরা কি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছিল? উত্তরে তারা বলতো, আমাদের আর কি করার আছে, আমাদের তো ভয় দেখিয়ে এখানে আসতে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা জানি। তারা অর্থাৎ গাজার মানুষেরা এই বিষয়ে জানত। প্রসঙ্গক্রমে বলে রাখি, গাজার প্রায় ৮০% মানুষই কিন্তু আদতে প্রাচীন ফিলিস্তিনের বাসিন্দা, বিশেষ করে দক্ষিণ ও মধ্য ফিলিস্তিনের, যেমন আসকালন, আশদোদ, ইয়াফা, বীর সাবা এইসব অঞ্চলের। আর দুর্ভাগ্যজনকভাবে এখন গাজার মানুষ দ্বিতীয়বারের মতো নাকবার মহাবিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। এটা তাদের দ্বিতীয় বিপর্যয়, দ্বিতীয়বার নিজেদের ভিটেমাটি থেকে উৎখাত হওয়া এবং গণহত্যার শিকার হওয়া। কিন্তু এটা আসলে দ্বিতীয় গণহত্যা নয়, এটা একটাই দীর্ঘ প্রক্রিয়া। ৭৭ বছর ধরে চলে আসা এক দীর্ঘ গণহত্যার ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ২৫-৩০ বছর আগের কথা। আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। একজন র্যাবাই, ইহুদি ধর্মগুরু, আমাকে তাওরাত ও কোরআন সম্পর্কে একটি কথা বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে কোরআন আর তাওরাত যেন একই পাহাড়ের দুই পাশে নাজিল হয়েছে। কিন্তু আজ দেখুন
কোরআন ও তাওরাত একই টেবিলে এসে মিলিত হয়েছে আর এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমি আমার ৮০ কোঠায়, র‍্যাবাই বেক হয়তো ৬০-এর কোঠায় আর র‍্যাবাই সোফা সম্ভবত ৫০-এর কোঠায়, তাই আমি তাদের এই দুই তরুণ বলে ডাকতেই পারি। আমরা একটা ঐতিহাসিক সময়ে আছি। যদিও হলটা ছোট, আমরা আশা করি এই রেকর্ডিংটা, আমার ইচ্ছা ছিল একটা ক্লিপ অন মাইক্রোফোন থাকতো, কারণ এই লেকচারটা যখন ইন্টারনেটে যাবে তখন দেখবেন ১ লক্ষ অভিযোগ আসবে, সবাই অডিও নিয়ে অভিযোগ করবে। আপনি শুধু দেখতে থাকুন। আমাদের একটা ক্লিপ অন মাইক্রোফোন থাকা উচিত ছিল। হ্যাঁ, ইতিহাসের এই সংকটময় মুহূর্তে যে সময়ের কথা কোরআন উল্লেখ করেছে, যখন কোরআন সময় অর্থাৎ ঐতিহাসিক সময় সম্পর্কে কথা বলে এবং আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের শপথ, যখন ইতিহাস তার পরন্ত বিকেলে পৌঁছায়, আল্লাহ সতর্ক করছেন। যখন ইতিহাসের গতিধারা তার পরন্ত বিকেলে পৌঁছায়, ইন্নাল ইনসানা লাফি খুসর, তখন সমগ্র মানবজাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। তো যদিও আমাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাস রয়েছে, যেমনটা র‍্যাবাই সোফা, যিনি একজন ইরাকি, খুব সুন্দরভাবে আমাদের মনে করিয়ে দিয়েছেন, এবং র‍্যাবাই বেক ইহুদি ধর্মের একটি ভূমিকা আমাদের সামনে তুলে ধরেছেন, তবুও আপনারা যদি অনুমতি দেন তাহলে আমাদের জন্য হয়তো ইহুদি ধর্ম এবং জায়নবাদ বিষয়ে একটি ঐশী কিতাবের দৃষ্টিভঙ্গি যুক্ত করা প্রয়োজন। আমার হাতে থাকা এই সীমিত সময়ে হয়তো আমরা পরে একটি প্রশ্নোত্তর পর্ব রাখতে পারি, যেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারব। জনাব, ক্ষমা করবেন, আমি আপনাদের দ্রুত কোরআনের কয়েকটি আয়াতের দিকে নিয়ে যেতে চাই, যা জায়নবাদ বিষয়ের সাথে প্রাসঙ্গিক, এবং আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ইতিমধ্যে এ ব্যাপারে অবগত আছেন, কিন্তু র‍্যাবাইরা হয়তো জানেন না, যদিও তাদের দেখে বেশ জ্ঞানী মানুষই মনে হচ্ছে, অবশ্যই তরুণ। এবং কোরআন আমাদের নিয়ে যায় স্বয়ং মিস্টার নিপীড়নের কাছে, আর সে হল ফেরাউন, আরবিতে ফেরাউন, এবং সে ঘোষণা করে, আমি সর্বশ্রেষ্ঠ প্রভু। এবং সে দাস বানাচ্ছিল, যেমনটা আজও আমরা দেখছি দাসপ্রথা ফিরে এসেছে। আইনি দাসপ্রথা নয়, কিন্তু কার্যত ডিফ্যাক্টো দাসপ্রথা। এ কারণেই ব্রিটিশ সরকার আজ এই বিপুল অর্থনৈতিক অভিবাসনের সম্মুখীন হচ্ছে। এবং সে শুধু দাসী বানাচ্ছিল না, সে অত্যাচার করছিল, তাদের ওপর নিজের পাড়া দিয়ে দমন করছিল মিশরে। এই অত্যাচারী ফেরাউন এমন এক জাতিকে নিপীড়ন করছিল যারা এক আল্লাহর ইবাদত করত, আর ঠিক একই ঘটনা আজও ঘটছে। এবং যখন প্রভু আল্লাহ তাকে শাস্তি দিলেন এবং একটি অলৌকিক ঘটনা ঘটল, আমার হাঁটার লাঠিটা কোথায়? এখানেই কোথাও আছে। জলে আঘাত করো, নেতানিয়াহু, তুমি কি শুনছ? জলে আঘাত করো। এবং প্রভু আল্লাহর শক্তি এমনভাবে প্রকাশিত হল যে জাতিসংঘেও তার শক্তির সাথে তুলনা করতে পারবে না, আর পানি 2 ভাগ হয়ে গেল এবং ফেরাউন ডুবে মরল। যখন বনি ইসরায়েল, যাদের আজ ইহুদি বলা হয় কিন্তু তখন তারা ছিল বনি ইসরায়েল, তাদের নিরাপদে লোহিত সাগর পার করে দেওয়া হলো। তো যখন ফেরাউন ডুবছিল, সে বুঝতে পারল যে সে খোদা নয়, এবং একদিন নেতানিয়াহুও বুঝতে পারবে যে সে খোদা নয়। ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইতোমধ্যে তা বুঝতে শুরু করেছে, কিন্তু তাদের সরকার নয়। তখন সে পানির নিচ থেকে ঘোষণা করল, আর অবশ্যই CNN সেখানে তা রেকর্ড করার জন্য ছিল না। তাই আমরা কোরআনের ওপর নির্ভরশীল। আল্লাহ বললেন, এবং তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল আনা ওয়াকাদ আসালতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিনা ফিল আরদ। এখন হে ফেরাউন, অথচ এর আগে তুমি অধ্যত্বের সাথে প্রত্যাখ্যান করেছিলে এবং তুমি ছিলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারীদের একজন, যা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য। এবং তারপর তিনি ঘোষণা করলেন, আর এটাই ইতিহাস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আজ হে ফেরাউন, আমি তোমার দেহটিকে সংরক্ষণ করব, বাদান তোমার বাহ্যিক শরীর। কেন প্রভু আল্লাহ একজন অত্যাচারীর, সর্বশ্রেষ্ঠ অত্যাচারীর শরীর সংরক্ষণ করছেন? কারণ ইতিহাস এখনও বাকি আছে, এবং আজ যা করা হচ্ছে তা ভবিষ্যতের ইতিহাসের জন্য প্রাসঙ্গিক। লিতাকুনা লিমান খালফাকা আয়াতান ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। কেন আমি এটা কেন করছি? লিতাকুনা লিমান খালফাকা আয়াতান,
যাতে যখন তোমার এই শরীর পুনরায় আবিষ্কৃত হবে, যখন ইতিহাসে এটি আবার ভেসে উঠবে, তখন তোমার পরে এমন এক জাতি আসবে যারা তোমার মতো জীবনযাপন করবে এবং তোমার মতোই মৃত্যুবরণ করবে, আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। জায়নবাদী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল সেই দুর্ভাগ্যজনক 1897 সালে, এবং জায়নবাদী আন্দোলন প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আর তাই এখন আমরা ফেরাউনের প্রত্যাবর্তন দেখছি। নেতানিয়াহু, তুমি কি শুনছ? এ কোরআন কথা বলছে। সুতরাং এখন গাজায় যা ঘটছে তার শেষটা ঠিক সেভাবেই হবে যেভাবে লোহিত সাগরে হয়েছিল। কিন্তু কোরআনে এটুকুই নয়, আমাদের এখন সামনে দেখতে হবে এক নির্মম নিপীড়ন, এক অত্যাচারী যে মানুষের ওপর তার রক্তাক্ত পাড়া ফেলবে, এক অত্যাচারী যে মানবজাতিকে তার ভুয়া মুদ্রা ব্যবস্থা আর ভুয়া ব্যাংকিং ব্যবস্থা দিয়ে নির্লজ্জভাবে দাস বানাবে। কিন্তু জায়নবাদীদের মাধ্যমে যা ঘটছে সে সম্পর্কে কোরআনে আরও কিছু আছে। কোরআন একটি জনপদ বা শহরের কথা বলে, আরবিতে কারিয়াহ, এবং প্রভু আল্লাহ সেই শহরকে ধ্বংস করে দিয়েছিলেন এবং সেই শহরের অধিবাসীদের সেখান থেকে বিতাড়িত করেছিলেন, এবং প্রভু আল্লাহ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে তারা আর কখনোই সেই শহরে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না, হাত্তা অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ইতিহাসের পরন্ত বিকেলের সেই মুহূর্তটি না আসা পর্যন্ত যখন সমগ্র মানবজাতি ক্ষতির মধ্যে থাকবে। সেই মুহূর্তে প্রভু আল্লাহ পৃথিবীতে ইয়াজুজ এবং মাজুজকে ছেড়ে দেবেন, এবং আমি আজ এই হল ছেড়ে যাচ্ছি না যতক্ষণ না রেবাই বেখ এবং রেবাই সোফা আমাদের ইহুদি এসক্যাটলজি বা পরকাল বিদ্যায় ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে ব্যাখ্যা করছেন। আমি কিন্তু আপনাদের সতর্ক করে দিচ্ছি, হাত্তা ইদা ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যতক্ষণ না ইয়াজুজ এবং মাজুজকে মুক্ত করা হবে, এবং যখন তাদের মুক্ত করা হবে তখন এমন কিছু ঘটবে যা ইতিহাসে মাত্র একবারই ঘটবে, শুধুমাত্র একবার। আপনারা কি শুনেছেন? তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং তাদের অদম্য শক্তি দিয়ে, কারণ একমাত্র প্রভু আল্লাহই ইয়াজুজ এবং মাজুজকে ধ্বংস করতে পারেন। তারা বিশ্বের ক্ষমতার নিয়ন্ত্রণ নেবে এবং তারপর তারা সেই লোকদের সেই শহরে ফিরিয়ে আনবে যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। এখন এটা ইমরান বলছে, প্রভু আল্লাহ তাদের বিতাড়িত করার 2000 বছর পর। এটা ইমরান বলছে। তাহলে কোন সেই শহর? এটি কোরআনের সূরা আল আম্বিয়াতে আছে। প্রত্যেক ফিলিস্তিনি এটা জানে, প্রত্যেক ফিলিস্তিনি এটা জানে। তাহলে এমনটা কেন যে ফিলিস্তিনিরা জানে না কোন সেই শহর? এর কারণ কি এই যে পরম সত্য শুধু কোরআনেই সীমাবদ্ধ নয়? এর কারণ কি এই যে পরম সত্য হাদিসেও রয়েছে? এর কারণ কি এই যে পরম সত্য তাফসিরেও রয়েছে? এই সব বাজে কথা আপনারা কোথায় পেয়েছেন? পরম সত্য শুধুমাত্র কোরআনে রয়েছে। তাহলে কোন সেই শহর? উত্তর, আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান না কেন? তিনি এই প্রশ্নের উত্তর দিন। তিনি যদি উত্তর দেন তাহলে বাকিদের চুপ থাকতে হবে। আর তিনিই বলেছেন যে ইয়াজুজ এবং মাজুজকে স্বয়ং প্রভু আল্লাহ জেরুজালেমে ধ্বংস করবেন। আপনারা যদি আগে এটা না জেনে থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আপনাদের হাদিসের মাধ্যমে তা জানিয়ে দিচ্ছেন। তাহলে ইয়াজুজ এবং মাজুজ হল এমন এক জাতি যারা জেরুজালেমের সাথে সম্পর্কিত। তাহলে কোন সেই শহর? উত্তর হল জেরুজালেম। সুতরাং যখন আপনারা দেখেন যে বনি ইসরায়েলকে জেরুজালেমে ফিরিয়ে আনা হচ্ছে, ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা হচ্ছে যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে, তাদের বিতাড়িত করার এবং তাদের ফিরে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপের 2000 বছর পর, তাহলে বলুন তাদের কে ফিরিয়ে আনল? ইয়াজুজ ও মাজুজ। তো ইয়াজুজ ও মাজুজ হল তারাই যারা আধুনিক পশ্চিমা সভ্যতার ক্ষমতার নিয়ন্ত্রক। এটা আমার দুর্ভাগ্য। একজন ইসলামিক স্কলার হিসেবে এটা আমার এক চরম দুর্ভাগ্য যে গত 30 বছর ধরে আমি একাই এই কথাগুলো বলে আসছি। আর আমার কথার জবাবে আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উত্তর নেই। কিন্তু মোহাম্মদ আমিনকে ধন্যবাদ যে আজ আমি এই দুজন তরুণ, এই দুজন রাব্বি, আমার সাথে থাকা এই দুজন বিজ্ঞ রাব্বির উপস্থিতিতে কথা বলার সুযোগ পেয়েছি।
তো ইয়াজুজ ও মাজুজ হলো তারাই যারা আধুনিক পশ্চিমা বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং যাদের পবিত্র ভূমির প্রতি একটা ঘোর বা অবসেশন আছে। এটাই সঠিক শব্দ, পবিত্র ভূমির প্রতি একটা ঘোর। যদিও তারা বলে আমরা এক সেকুলার সভ্যতা, ধর্ম আর রাজনীতিকে আলাদা রাখতে হবে, কিন্তু তারপরেও পবিত্র ভূমির প্রতি তাদের একটা ঘোর রয়ে গেছে। এরাই সেই লোক যারা ইহুদিদের জন্য পবিত্র ভূমিকে মুক্ত করেছিল। এরাই ইহুদিদেরকে ছলে বলে কৌশলে পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছে। আপনি ফিরতে না চাইলেও আপনাকে ফিরতে বাধ্য করা হয়েছে। এরাই পবিত্র ভূমিতে ইসরায়েল নামে একটি ভুয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আর এরাই এখন একটি ভুয়া প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা কিনা একটি ভুয়া প্যাক্স আমেরিকানার জায়গা নেবে, যা নিয়েছিল একটি ভুয়া প্যাক্স ব্রিটানিকার জায়গা। সুতরাং প্রথমে ছিল প্যাক্স ব্রিটানিকা, তারপর প্যাক্স আমেরিকানা, আর এখন আসছে প্যাক্স জুডাইকা। আমিন। আমাকে সময় শেষ বলার আগে আমার হাতে যে সীমিত সময় আছে তার মধ্যেই আমি এই ইহুদিবাদ থেকে জায়নবাদে উত্তরণের বিষয় দিতে একটি শাস্ত্রীয় মাত্রা যোগ করেছি। আর আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব যারা আজ এই লেকচার শুনছে তারা রাব্বি বেক এবং রাব্বি সোফার কাছ থেকে ইহুদিদের এসক্যাটলজি, পরকাল বিদ্যা সম্পর্কে শুনতে আগ্রহী হবে, যা জায়নবাদের এই ঘটনাকে ব্যাখ্যা করে। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রব্বি সোফা আর রব্বি বেক। আমি দর্শকদের কাছে যাওয়ার আগে আপনারা কি শেখ ইমরানের প্রশ্নের উত্তর দেবেন? আচ্ছা, প্রশ্নটা আরেকটু সহজ করে বলবেন? প্রশ্নটা হল ইসলামিক দৃষ্টিভঙ্গি, দুঃখিত, ইহুদি দৃষ্টিভঙ্গি, তোরা অনুসারে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে ইহুদিদের পরকালতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা কি? আমি কোনো ধর্ম প্রচারক নই, আর আমি ভয় পাচ্ছি যে আমার কথা হয়তো ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে, কিন্তু যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে আমি উত্তর দিতে চাই। আমরা বিশ্বাস করি যে মেসাইয়ার যুগে এই পৃথিবীটা একটা উন্নত আধ্যাত্মিক পৃথিবীতে পরিণত হবে। আমি যেমনটা ব্যাখ্যা করেছি, মেসাইয়া কোনো সেনাপতি নন, তিনি এমন একজন নেতা হবেন যিনি পুরো পৃথিবীকে এক ঈশ্বরের উপাসনার জন্য একত্রিত করবেন। সব জাতি, এমনকি চীন যারা অবিশ্বাসী এবং ভারত যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারাও আল্লাহর ইবাদত করার জন্য একত্রিত হবে। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড এক ঈশ্বরের উপাসনা করবে। আমরা সবাই ভাই বোন হয়ে যাব, আর কোনো পার্থক্য থাকবে না। সেই সময়ে পৃথিবী এতটাই আধ্যাত্মিক হয়ে উঠবে যে এমনকি পশুদেরও একে অপরকে হত্যা করার স্বাভাবিক প্রবৃত্তি থাকবে না, কারণ পৃথিবীটা হবে অত্যন্ত আধ্যাত্মিক। মানুষ আর টাকা, সোনা বা হীরার পেছনে ছুটবে না। সবাই শুধু ব্যস্ত থাকবে এই বলে যে আমাকে একা থাকতে দাও, আমি আল্লাহর কাছাকাছি হতে চাই। এটাই হবে মেসাইয়ার যুগ। কিন্তু সম্মানিত শেখ যে ইয়াজুজ মাজুজের কথা বললেন, নবী জেকারিয়া এবং ইহেজকেল উভয়ের পুস্তকেই ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ আছে, এবং ইয়াজুজ ও মাজুজ হবে দুটি জাতি। আমি বলতে চাই না তারা কোন জাতি, কারণ প্রায় 200 বছর আগে একজন রাব্বি এই দুটি জাতিকে চিহ্নিত করেছিলেন যে কে ইয়াজুজ আর কে মাজুজ। এরা এমন দুটি জাতি যারা এটা মেনে নেবে না যে পুরো পৃথিবী এক ঈশ্বরের উপাসনা করবে। তারা এই ব্যাপারটাকে ধ্বংস করতে চাইবে যে পৃথিবী আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ আল্লাহর সেবা করছে, আরও পবিত্র হচ্ছে, ঈশ্বরের প্রতি আরও অনুগত হচ্ছে, আর পৃথিবীতে কোনো যুদ্ধ নেই, কোনো রক্তপাত নেই। ইয়াজুজ ও মাজুজ এই যুগটাকে, এই মহান সময়টাকে মেনে নেবে না। তাই তারা জেরুজালেমে মেসায়া এবং যারা ঈশ্বরের রাজত্ব মেনে নিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, এবং তারপর তারা ধ্বংস হয়ে যাবে। এটাই আসলে জেকারিয়ার পুস্তকে লেখা আছে। এটা আশ্চর্যজনক যে শেখ আজ আমাকে এই প্রশ্নটি করলেন। আমি গতকালই এ বিষয়ে পড়ছিলাম। আমি গতকালই ইয়াজুজ ও মাজুজ এই ধারণাটি নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করেছি, আর আমি জানতামও না যে আল্লাহ আমাকে এই মহান শেখের, এই মহান বিশ্বাসীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। তো ইহুদি দৃষ্টিভঙ্গি থেকে ইয়াজুজ ও মাজুজ হবে দুটি হিংস্র জাতি যারা জেরুজালেমে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, আর আল্লাহ ইনশা আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন, এবং সব জাতি আবার একত্রিত হয়ে শুধু এক ঈশ্বরের উপাসনার কথাই ভাববে। তখন আর বস্তুবাদ নিয়ে কোনো চিন্তা থাকবে না। পৃথিবীতে প্রাচুর্য হবে আবর্জনার মতো। সোনা, লোকে এসে আপনাকে 1 কেজি সোনা দেবে আর আপনি বলবেন এটা আবর্জনায় ফেলে দাও। আমার এতে কোনো আগ্রহ নেই। আমি আল্লাহর ইবাদত করতে আগ্রহী।
আর এটাই হবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এক মহান সময়। আর আমরা সত্যিকারের ইহুদিরা সেই সময়েরই অপেক্ষায় আছি। আমরা কখনোই আমাদের নয় এমন জমি চুরি করার জন্য দাঁড়াই না। প্যালেস্টাইন আমাদের নয়। কেন? কারণ আমাদের পাপের জন্য আমাদের প্যালেস্টাইন থেকে বিতাড়িত করা হয়েছিল। আমি এটা আরবিতে বলবো যাতে এই মহান ফিলিস্তিনিরা বুঝতে পারেন। বিসাবাব আখতাইনা রব্বুল আলামিন তরাদনা মিন হাযিহিল আরদিল মুকদ্দাসা। আমাদের পাপের কারণে আমরা আমাদের পাপ স্বীকার করি। আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত, যা এই নির্বাসনের কারণ হয়েছিল। আর আমরা শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা সব জাতির সাথে একসাথে দাঁড়িয়ে কোনো সমস্যা ছাড়াই স্বাধীনভাবে ঈশ্বরের উপাসনা করতে পারব। তাহলে রাব্বি সোফা, আপনার কথা শেষ করার আগে যদি বলি, তোরা অনুযায়ী আপনি বলতে চাইছেন যে ইয়াজুজ ও মাজুজ এখনও আসেনি? হ্যাঁ, এই ভূমিতে, এই পৃথিবীতে এটা শুরু হয়ে গেছে। ইয়াজুজ ও মাজুজের এজেন্ট সব জায়গায় ছড়িয়ে আছে। ঠিক, এর প্রস্তুতি চলছে। ইয়াজুজ ও মাজুজ হঠাৎ করে একদিন যুদ্ধ ঘোষণা করবে না যে ঠিক আছে কালকে যুদ্ধ করতে হবে। শয়তান আল রাজিমের পক্ষ থেকে তার এজেন্টরা সারা বিশ্বে প্রস্তুতি নিচ্ছে আল্লাহর বিরুদ্ধে এই বড় বিদ্রোহের জন্য। আর এমন একটা সময় আসবে যখন ইয়াজুজ ও মাজুজের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হবে, কিন্তু এর প্রস্তুতি অনেক বড়। যে কোনো ধরনের ধর্ম ঈশ্বরে বিশ্বাসকে ধ্বংস করার প্রস্তুতি। পৃথিবীতে যেই এই কাজ করছে, সে ইংল্যান্ডে হোক, আমেরিকায় হোক বা প্যালেস্টাইনে, সে ইয়াজুজ ও মাজুজের সেনাবাহিনীরই একজন প্রতিনিধি। ইয়াজুজ ও মাজুজ হল একটি সেনাবাহিনী যা বিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে যখন সঠিক সময় মেসায়া আসবেন। কিন্তু তার আগে এই যুদ্ধ পরিচালনা করার জন্য তার নিজস্ব প্রস্তুতি চলছে। এই যুদ্ধটা অত সহজ হবে না। আচ্ছা, আমি যদি ঠিক বুঝে থাকি, ইয়াজুজ ও মাজুজ এখনও আসেনি। অ্যান্টিক্রাইস্টের ওপর আপনাদের কোনো শিক্ষা আছে কি? আর আপনি বলেছিলেন যে আমালেক ইয়াজুজ এবং মাজুজের সাথে সম্পর্কিত। এই বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন? এরা কি আলাদা, নাকি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধকারী জাতিগুলোর মধ্যেই কোনো একটি? আচ্ছা, বোনের প্রশ্ন হল, তোরা হাতে অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে কিছু আছে কি? এবং ইয়াজুজ আর মাজুজ, দুঃখিত, আমালেক কি ইয়াজুজ এবং মাজুজের অংশ? অ্যান্টিক্রাইস্টের ব্যাপারে আমাদের একটি নীতি আছে যে আমরা কোনো ধর্মীয় আলোচনায় যাই না এবং আমরা কোনো মন্তব্য করতে পারি না, বিশেষ করে যখন আমরা নির্বাসিত অবস্থায় আছি। আমরা সরকার, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য ধর্ম নিয়ে কথা বলা এড়িয়ে চলি। আমরা এই ধরনের কোনো কিছু নিয়েই মন্তব্য করি না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন আমালেক এবং ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। আবারও আমি যেমনটা ব্যাখ্যা করেছি, আমরা নির্দিষ্ট করে কাউকে দেখাতে পারি না। আমালেক এবং ইয়াজুজ ও মাজুজ এমন কিছু নয় যা আমরা কোনো ব্যক্তি, এই ব্যক্তি, ওই ব্যক্তি বা অমুক ব্যক্তি চিহ্নিত করে বলতে পারি। আমালেক এবং ইয়াজুজ হলো একটি ধারণা, বুঝতে পারছেন? এরা হলো সেই লোক যারা ঈশ্বর থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চায়। এখন আমালেক এবং ইয়াজুজ ও মাজুজ একই কাজ করে, একই কাজ। আমালেক ছিল ৩৫০০ বছর আগে, আর ইয়াজুজ ও মাজুজ আসবে সেই সময়ে যখন পৃথিবীর মুক্তি আসন্ন হবে, অর্থাৎ আজকের এই সময়ে। সুতরাং অবশ্যই আমরা বলতে পারি যে আমালেক হল, আমি ঠিক জানি না কিভাবে বলবো, অনেকটা এরকম যে ইয়াজুজ ও মাজুজের সন্তানেরা হল আমালেকেরই সন্তান। আমি এভাবেই বলবো, এরা রক্তমাংসের সন্তান নয়, বরং এটি একই ধারণা। এটি সেই আন্দোলন যা মানুষকে ঈশ্বর থেকে দূরে, বিশ্বাস থেকে দূরে, ঈশ্বরে বিশ্বাস রেখে জীবনযাপন করার পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটাই হলো আমালেক এবং ইয়াজুজ ও মাজুজের বর্ণনা। দুটোই এক, কিন্তু শারীরিকভাবে এক নয়। ৩৫০০ বছর আগে আমালেক বলতে একটি বিশেষ জাতিকে বোঝানো হতো, কিন্তু আজকের দিনে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। কে আমালেক আর ইয়াজুজ ও মাজুজের অন্তর্ভুক্ত তা বোঝার জন্য আপনাকে শুধু নিজের চোখ আর মন ব্যবহার করতে হবে, আর দেখতে হবে কারা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এবং আমি যেমনটা বলেছি, জায়নিস্টরা এই কাজের পুরো ভাগে রয়েছে।
আমি এখানে অন্য কোনো জাতি, আন্দোলন বা সরকারের সমালোচনা করতে আসিনি, তাই আমি অন্য কাউকে চিহ্নিত করতে পারবো না। কিন্তু জায়নিস্টদের দিকে আমি আঙুল তুলতে পারি, আর প্রত্যেকে শুধু চোখ খুললেই দেখতে পাবে। এর জন্য আমার সুপারিশের প্রয়োজন হবে না। রাব্বাই সাফি, আপনি কিছু বলতে চান? বোনের প্রশ্নটি নিয়ে। প্রশ্নটা ছিল, তোরা অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে কি বলে, আর ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। বেশ, আপনি এখানে বলতে পারেন। আমার মনে হয় প্রথম রাব্বাই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমাদের একজন রাব্বাই আছেন, রাব্বাই মালবিম। তিনি ইয়াজুজ এ মাজুজ দুটি জাতিকে চিহ্নিত করেছেন, যারা মূলত দুটি জাতি। আমালেক, যেমনটা রাব্বাই বললেন, একটা সময় ইহুদিদের সাথে যুদ্ধের পর বিলুপ্ত হয়ে গিয়েছিল। একটি জাতি হিসেবে এর অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল। এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর রাব্বাই যেমনটা বললেন, প্রত্যেক সরকারে, প্রত্যেক জাতিতে এমন লোক আছে এবং আপনি তাদের চিনতে পারবেন না। আপনি একাই দেখতে পারবেন যে কারা এমন আন্দোলন বা নীতির প্রতিনিধিত্ব করছে যা ঈশ্বরকে মানুষের জীবন থেকে উপড়ে ফেলতে চায়। ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা পুরো আন্দোলন হয়েছিল 10 আজ্ঞা, 10 কমান্ডমেন্টস সরানোর জন্য, যা ঈশ্বরের প্রতি বিশ্বাসকে তুলে ধরে এবং যা সবাই বিশ্বাস করত। তারা সেটাকে উপড়ে ফেলেছিল। তারা বলেছিল যে এটা কোনো আদালতের সামনে থাকা উচিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে তারা এটাকে উপড়ে ফেলেছিল। উদাহরণস্বরূপ, আমেরিকার কিছু লোক আজ এমনও বলে যে ডলারের ওপর লেখা ইন গড উই ট্রাস্ট, অর্থাৎ আমরা ঈশ্বরে বিশ্বাস করি, এটা নাকি ধর্মীয় বিষয়। তারা বলে, ওহ, এটা তো আমাদের ওপর ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাকেও সরিয়ে দাও। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেই বলা আছে যে তারা ঈশ্বরে বিশ্বাস করে এবং সেখানে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, কিন্তু আজ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এমন অনেক আন্দোলন শুরু করেছে, আমি নাম বলতে চাই না, আপনারা সম্ভবত জানেন, যেগুলো ঈশ্বরের প্রতি যে কোনো ধরনের বিশ্বাসকে উপড়ে ফেলার চেষ্টা করছে। আর রাব্বাই বিষয়টি খুব সুন্দরভাবে বলেছেন। আমার নতুন করে কিছু যোগ করার নেই, শুধু এটুকু যে ইংল্যান্ডেও এমনটা আছে। এমনকি মুসলিমরাও, যারা নিজেদের অস্তিত্ব ও ঈশ্বরে বিশ্বাসের জন্য লড়ছে, তাদের ওপর এমন নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যা শেখায় যে ঈশ্বরে বিশ্বাস করার কোনো বাধ্যবাধকতা নেই। এটা না না না, এটা কোনো তত্ত্ব নয়, এটা বাস্তবতা। আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা তোরাতে বিশ্বাস করি, আপনারাও ঈশ্বরে বিশ্বাস করেন, এবং হ্যাঁ, আমরা ঈশ্বরের সেবা করতে এবং তার প্রতি বিশ্বাস রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আর আমি যেমনটা বলেছি, আমালেক এবং ইয়াজুজ ও মাজুজ অনেক অনুচর সারা বিশ্বে ছড়িয়ে আছে। আর জাইনিস্টরা, যেমনটা রাব্বাই বললেন, ইয়াজুজ ও মাজুজের এই কাজে তাদের বেশ ভালো একটা অংশীদারিত্ব আছে। ঈশ্বরের প্রতি বিশ্বাসকে উপড়ে ফেলা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের যে কোনো শক্তিকে ধ্বংস করার কাজে। এটাই ইয়াজুজ ও মাজুজ এবং এটাই আমালেক। তারা একসাথে কাজ করছে। হ্যাঁ, তারা দুটো ভিন্ন জাতি, কিন্তু তারা এক হয়ে একটিই কাজ করছে, ঈশ্বরের প্রতি যে কোনো বিশ্বাসকে মুছে ফেলা। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বাই। বোনদের পক্ষ থেকে কোনো প্রশ্ন? হ্যাঁ বোন। আপনি বলেছেন যে আপনি স্ট্যামফোর্ড হিলে থাকেন এবং সেখানকার 95% ইহুদি জায়নবাদ বিরোধী। তো গোল্ডার্স গ্রিনের ইহুদি সম্প্রদায় সম্পর্কে আপনার কি ধারণা? তারা কি জায়নবাদ বিরোধী নাকি জায়নবাদী? আমি ওই সম্প্রদায় সম্পর্কে আরও জানতে চাই, কারণ আমি গোল্ডার্স গ্রিনের কাছাকাছিই থাকি। হ্যাঁ, বেশ, আমি আপনাকে গোল্ডার্স গ্রিনে জায়নবাদ নিয়ে কথা বলার পরামর্শ দেব না, কারণ সেখানকার লোকেরা এই বিতর্কটা কম বোঝে। দুর্ভাগ্যবশত তাদের শিক্ষা জায়নবাদ বিরোধিতার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। যদিও গোল্ডার্স গ্রিনে অনেক জায়নবাদ বিরোধী মানুষ আছেন, কিন্তু সেখানকার পরিবেশটা জায়নবাদী আন্দোলন দ্বারা নিয়ন্ত্রিত। স্ট্যামফোর্ড হিলের মতো নয়, যা সাতমার, শেভোর্স্ক, ভিজনিটস, মনসি এবং বিশেষ করে নেটুরেই কার্টার মতো জায়নবাদ বিরোধী আন্দোলন এবং সম্প্রদায়ের একটি অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। কিন্তু আপনার জন্য গোল্ডার্স গ্রিনে তর্ক করা বা আপনার মতামত শেয়ার করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সেখানে আপনি অনেক জায়নবাদীর দেখা পেতে পারেন এবং তারা আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ হয়তো গণহত্যা বা ফিলিস্তিন দখলের পক্ষেও কথা বলবে। যদিও গোল্ডার্স গ্রিনেও অনেক জায়নবাদ বিরোধী ইহুদি আছেন এবং এমন অনেক ইহুদি আছেন যারা এসব নিয়ে আগ্রহী নন। লক্ষ লক্ষ ইহুদি এখন চোখ খুলছে। আমি অনেকের সাথে কথা বলি, এমনকি গোল্ডার্স গ্রিনেরও।
শুধু গোল্ডার্স গ্রিন নয়, গেটসহেড, ম্যানচেস্টারে হাজার হাজার ইহুদি চোখ খুলছে এবং দেখছে যে ফিলিস্তিন দখল করাটা একটা ভয়ঙ্কর ভুল ছিল। আর গণহত্যার কথা তো বাদই দিলাম, এখন অনেকেই বুঝতে পারছে। আমি ধার্মিক জায়নবাদী ইহুদিদের বলি, মানুষকে তাদের নিজেদের জীবন থেকে, নিজেদের ভূমি থেকে বের করে দেওয়াটা কি ঠিক? 48 সালে তারা ফিলিস্তিনিদের শত শত মাইল পথ খাবার ও জল ছাড়া লেবানন এবং জর্ডানের দিকে হেঁটে যেতে বাধ্য করেছিল। তাদের মধ্যে হাজার হাজার মানুষ অনাহারে মারা গিয়েছিল। অনাহার আজ গাজায় শুরু হয়নি, অনাহার শুরু হয়েছিল 48 সালে, যখন তারা এই মহৎ, সুন্দর, মহান মানুষদের তাদের গ্রাম থেকে জল ও খাবার ছাড়া বের করে দিয়েছিল। শুধু তাদের ঘর থেকে বের করে দিয়ে বলেছিল, হারিয়ে যাও, এখান থেকে চলে যাও। তারা তাদের মাথার ওপর গুলি চালাচ্ছিল। এখন সবাই বুঝতে পারছে যে এটা একটা অপরাধ ছিল। আমি যেমনটা বলেছি, মুসলিম এবং বিশেষ করে ফিলিস্তিনিদের শয়তান হিসাবে চিত্রিত করা হয়েছিল, যাতে এটা বোঝানো যায় যে এই মহান ব্যক্তির বাড়িটা নিয়ে নেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। আমার জন্য তার বাড়িটা নিয়ে নেওয়াটা স্বাভাবিক। কেন? কারণ আমি এটা চাই। পৃথিবীতে কোথায় এমন শোনা গেছে যে একজন একটা বাড়ি তৈরি করেছে, আপনার একটা খামার আছে, আপনার সম্পত্তি আছে, আর আমি এসে বলছি এখন পর্যন্ত এটা তোমার ছিল, কিন্তু এখন থেকে এটা আমার? জানেন কারা এমন কাজ করে? সবচেয়ে নিকৃষ্ট ডাকাত, সবচেয়ে জঘন্য চোরেরা এমন আচরণ করে। এরা অমানবিক। পশুরাও তাদের চেয়ে ভালো, পশুরাও তাদের চেয়ে ভালো। তাই আমি আপনাকে পরামর্শ দেব, গোল্ডার্স গ্রিনে রাজনৈতিক বিতর্কে না জড়াতে, কারণ সেখানে আপনার কিছু জায়নবাদীর সাথে দেখা হতে পারে, যা আপনার জন্য বা তাদের জন্য স্বাস্থ্যকর হবে না। কিন্তু স্ট্যামফোর্ড হিলে আপনাকে স্বাগত। আমি আমার ফোন নম্বর দিতে পারি। আপনি আমার স্ত্রীর সাথে আরও ইহুদি মহিলাদের সাথে কথা বলতে আসতে পারেন। আমি আপনার জন্য ব্যবস্থা করে দেব, যাতে তারা তাদের মতামত জানাতে পারে। আর আপনি দেখে অবাক হবেন যে সেখানে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনিদের ভালোবাসে। তারা গণহত্যা, অনাহার এবং ফিলিস্তিনের ওপর এই অবৈধ ফ্যাসিবাদী দখলের বিরুদ্ধে। ধন্যবাদ। মাশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, রাবাই সাফা। ধন্যবাদ। বোনদের পক্ষ থেকে আর কিছু, কোনো প্রশ্ন? আচ্ছা, এবার ভাইদের কাছে আসি। ভাইদের পক্ষ থেকে কোনো প্রশ্ন? আচ্ছা, বলুন। বিষয়টা হলো এই, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার অপরাধকে সমগ্র ইহুদি ধর্মের ওপর চাপানো যাবে না, এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি এবং এর পক্ষে ধর্মগ্রন্থের সমর্থনও আছে। আমার কাছে সময় থাকলে আমি আপনাদেরকে কোরআনের সূরা বনি ইসরাইলে নিয়ে যেতাম। শুধু 1 মিনিট সময় দিন। ওয়াতাদাইনা ইলা বানি ইসরাইল ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। যে বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলার লোকেরা পৃথিবীতে ফাসাদ করবে। আমি বলেছি ফাসাদ হলো বিশ্বাসঘাতকতার সমতুল্য, কিন্তু তারা এটা 2 বার করবে এবং 2টি ঘটনাই কোরআন নাজিল হওয়ার আগে ঘটে গেছে। তাহলে কোরআন কেন বর্তমান ঘটনাটি নিয়ে কথা বলছে না? উত্তর হলো, কারণ এটা বনি ইসরাইল পরিকল্পনা করছে না। বনি ইসরাইল এই গণহত্যা চালাচ্ছে না, এটা করছে ইয়াজুজ মাজুজ, অর্থাৎ বনি ইসরাইল নয়, বরং ইউরোপীয় লাল চুলের ইহুদিরা, যারা পরবর্তীতে ইয়াহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে এসেছি। দ্বিতীয়ত, ইতিহাসে যেমন কিছু ইহুদি ভুল পক্ষে রয়েছে, তেমনি এমন ইহুদিও আছে যারা ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে, তবে তাদের সংখ্যা অতি সামান্য এবং কোরআন তাদের সম্পর্কে কথা বলে। যখন বলা হয় লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ করো না। এখন শুনুন, বা'দুহুম আউলিয়া ও বা'দ কারা? তারা নিজেরাই একে অপরের বন্ধু ও সহযোগী। আমি জন্মগতভাবে আরব নই, তাহলে আমি কিভাবে এটা এমনভাবে ব্যাখ্যা করছি যা তারা করতে পারছে না? বা'দুহুম আউলিয়া ও বা'দ। সুতরাং এমন কিছু ইহুদি ও খ্রিস্টান থাকবে যারা নিজেদের মধ্যে সন্ধি করবে এবং বন্ধুত্ব ও জোট গঠন করবে। আর যখন এমনটা হবে তখন তোমরা তাদেরকে বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ করো না, কারণ সেটাই হলো ইয়াজুজ মাজুজের জোট।
কিন্তু অন্য ইহুদি ও খ্রিস্টানরাও আছে ওয়ামিন আহলিল কিতাব, যারা এক আল্লাতে বিশ্বাস করে এবং যাদের মেয়েদের সাথে আমাদের বিবাহ জায়েজ রয়েছে। আমি এখন শেষ করতে যাচ্ছি। কোরআনে অনেক কিছু আছে এবং ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে র্যাবাই সোফার হয়তো এটা প্রথমবারের মতো শুনছেন, র্যাবাই বেক হয়তো প্রথমবারের মতো শুনছেন। ওয়ামিন আহলিল কিতাব, ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে লামান ইউমিনু বিল্লাহ, এমন লোকও আছে যারা এক আল্লাহর উপর বিশ্বাস রাখে। এখন শুনুন, ওয়ামা উনজিলা ইলাইক, এবং তারা এই কোরআনের ওপরও বিশ্বাস আনবে যা পাহাড়ের ওপার থেকে এসেছে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং তাদের কাছে ভালোবাসা, স্নেহ আর প্রজ্ঞা নিয়ে পৌঁছাতে হবে। কিন্তু আজকের মুসলিম বিশ্বে মনে হচ্ছে প্রজ্ঞার অনেক অভাব। সুতরাং এমন একটা আগামীকাল আসছে যখন তারা সবাই কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নেবে। সুতরাং আজকের আলোচনা থেকে আরও একটি বিষয় উঠে আসছে, আর তা হল এমন একটি আগামীকাল আসছে যখন বিশ্বাসী ইহুদি, বিশ্বাসী খ্রিস্টান এবং বিশ্বাসী মুসলমান, যারা সবাই একই এক আল্লাহর ইবাদত করে, তারা বন্ধুত্ব ও জোটের বন্ধনে একত্রিত হবে জায়নবাদীদেরকে তাদের নাস্তিকতা এবং অত্যাচারের বিকল্প পথ শেখাতে। জাযাকাল্লাহু খায়র শেখ ইমরান। আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আবারও বলছি, আমি কোনো রাজনীতিবিদ নই। আর যদি আপনি সমাধান কি বা আমরা কি করতে পারি জিজ্ঞাসা করেন, আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর দিতে পারব না। আমি একজন ইহুদি র্যাবাই এবং আমি কেবল তোরায়ের কথাই বলছি। আমি আগেই উল্লেখ করেছি, তোরায়ে লেখা আছে যে সর্বশক্তিমানের বিরুদ্ধে বিদ্রোহ সফল হতে পারে না। 100% নিশ্চিত যে ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটবে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। 100% নিশ্চিত তাদের পতন হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা সবাই প্রার্থনা করি যেন এটা শান্তিপূর্ণভাবে হয়। কেউ রক্তপাত চায় না, কিন্তু এটা যে ঘটবে তা 100% নিশ্চিত। শেখ যেমন বলেছেন, একটি আগামীকাল আসবে, এটা 100% আসবে। ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটবে। এখন এটা কি যুদ্ধের মাধ্যমে হবে নাকি শান্তিপূর্ণভাবে? আমি আবারও বলছি, আমি রাজনীতিবিদ নই যে এটা বলতে পারবো। আমি শুধু বলছি যে এটা যুদ্ধের মাধ্যমেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানকার পুরনো প্রজন্মের সবার মনে আছে ৩৫ বছর আগে পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র ছিল যার নাম ছিল ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। আর তখনকার সবাই ভাবত যে এই শক্তিকে শেষ করতে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে। তারা খুবই শক্তিশালী ছিল, কিন্তু আমাদের সকলেরই মনে আছে এতে একটি জীবনও হানি ঘটেনি। একই ঘটনা দক্ষিণ আফ্রিকায়। মানুষ ভেবেছিল বর্ণবাদী শাসন ব্যবস্থার পতন ঘটাতে লক্ষ লক্ষ মানুষ নিহত হবে। এতে জীবনহানি হয়েছে, কিন্তু মানুষ যা ভেবেছিল তার চেয়ে অনেক কম। এ থেকে বোঝা যায়, ইচ্ছা থাকলে উপায় হয়। দেখুন, আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের সরকার অন্ধভাবে ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করছে। এটা পাগলামি, সব কিছুতে অন্ধ সমর্থন। তারা তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে। হতে পারে, আমি জানি না, হয়তো তাদের উদ্দেশ্য ভালো, তারা ইহুদিদের সাহায্য করতে চায়। কিন্তু আমি তাদের বলি, শুধু চোখ খুলুন, এটা ইহুদিদের জন্য কোনো সাহায্য নয়। ইসরায়েল রাষ্ট্র ইহুদি জনগণের পক্ষে নয়। এভাবে দেখবেন না যে এক জাতিকে সাহায্য করার জন্য অন্য জাতিকে হত্যা করতে হবে। আমি দুঃখিত, এটা কোনো পথ হতে পারে না। যদি তাদের ইহুদি জনগণের প্রতি দয়া থাকে, যারা হলোকস্টের মধ্য দিয়ে গেছে, তাহলে ফিলিস্তিনিদের কেন এর মূল্য দিতে হবে? তারা তো হলোকস্ট ঘটায়নি, বরং উল্টো ফিলিস্তিনিরা ইহুদিদের বাঁচিয়েছে। তাহলে তারা কেন এর মূল্য দেবে? যাই হোক, তারা যদি ইহুদিদের সাহায্য করতে চায়, জায়নবাদ কেবল রক্তপাতের পর রক্তপাত এবং রক্তের নদী বয়ে আনছে। এর কোনো শেষ নেই। আমি এর কোনো শেষ দেখতে পাচ্ছি না। দেখুন, আজকের দিনে প্রতি ২-৩ সপ্তাহ পর পর রাস্তায় লক্ষ লক্ষ মানুষের র্যালি বের হচ্ছে। বিশ্বের অন্য কোনো ইস্যুতে ফিলিস্তিনের মতো এত সমর্থক নেই। আপনি এমনটা দেখবেন না। দেখুন, বিশ্বের কোন ইস্যুতে এত বিক্ষোভ, এত সমর্থক আছে। আর এটা তো শুধু একটা দেশের কথা, আমরা অনেক দেশেই এটা দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের বিষয়টি দিন দিন আরও বড় হচ্ছে। জায়নবাদীরা তাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে।
আমি কাউকে কোনো তকমা দিচ্ছি না, কিন্তু নাৎসিরা যেমন বলেছিল আমরা ইহুদি জাতিকে নিশ্চিহ্ন করে দেব, যদি তুমি একজন ইহুদিকে দেখতে চাও তবে তোমাকে জাদুঘরে যেতে হবে। ঠিক একই কথা, আমি তাদের নাম ধরে ডাকছি না, কিন্তু জায়নবাদীরা এটাই বলছে। আমরা ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেব। 1 প্রজন্ম, 2 প্রজন্ম, আরও 20 বছর সময় দাও, কেউ মনেও রাখবে না যে ফিলিস্তিন বলে কোনো জাতি ছিল। কিন্তু আপনি নিজের চোখে কি দেখছেন? ঠিক তার উল্টো। 1948 সালে হয়তো 10 লক্ষ ফিলিস্তিনি ছিল। আমি সঠিক সংখ্যা জানি না, আমার সহকর্মী ঠিক জানেন। 1.3 থেকে 10 মিলিয়ন। হ্যাঁ, আজ তাদের সংখ্যা 1 কোটি 1.5 কোটি। না, আমি দুঃখিত রেবাই, আমি তাদের কথা বলছি যাদের নির্বাসিত করা হয়েছিল। হ্যাঁ, আমি তাদের কথা বলছি না যারা ফিলিস্তিনে বাস করত। হ্যাঁ, আর আজ তাদের সংখ্যা 10 মিলিয়ন, 15 মিলিয়ন। 10-20 বছর পর কি হবে? আর আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের প্রতি সমর্থন কেবল বেড়েই চলেছে। সুতরাং সমস্যাটা কমছে না, বরং আরও অনেক বেড়ে যাচ্ছে, এবং বিশ্ব ফিলিস্তিনিদের সাহায্য ও সমর্থন করার জন্য জেগে উঠছে। তাই আবারও বলছি, যখন আমাদের সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝবে, শুধু চোখ খুলুন এবং দেখুন, অন্ধ হবেন না। ইসরায়েল রাষ্ট্র একটি বড় বিপর্যয়, এর থেকে বেরোনোর কোনো পথ নেই, এবং তারা বুঝবে যে একমাত্র পথ হল ইসরায়েল রাষ্ট্রের অবসান ঘটানো। আর আবারও বলছি, ইচ্ছা থাকলে উপায় হয়, তারা এটা করার পথ খুঁজে বের করবে। আমি আবার মূল কথায় ফিরে আসি। আমি রাজনীতিবিদ নই, কিন্তু তোরাহের বাণী হল হাবুয়াস পি হাশেম লো সিসলাখ। সর্বশক্তিমানের বিরুদ্ধে বিদ্রোহ সফল হতে পারে না এবং হবেও না। আমরা আশা করি আমরা এটা নিজেদের চোখে দেখতে পাব। ধন্যবাদ। আমার প্রশ্ন ডান দিকের রেবাইয়ের কাছে। আপনি আগে বলেছিলেন ইয়াজুজ ও মাজুজ দুটি জাতি, কিন্তু আপনি তাদের নাম উল্লেখ করতে চাননি। কেন আপনি উল্লেখ করতে চান না? কারণ আমি সংক্ষেপে এবং শেখের জন্য একটি প্রশ্ন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই দুটি জাতি কারা তার কোনো ইঙ্গিত আছে কি? যেমন আমি উল্লেখ করেছি, র্যাবাই বেক যেমন বলেছেন, আমরা নির্বাসনে আছি। আমরা বিশ্বজায়নবাদ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নৃশংসতা, তাদের অস্তিত্ব এবং ফিলিস্তিনের অবৈধ দখলের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইয়াজুজ ও মাজুজ জাতি, যাদের সম্পর্কে আমি 200 বছর আগের একজন র্যাবাইয়ের লেখা পড়েছি, তিনি এই দুটি জাতিকে চিহ্নিত করেছেন। আমি যদি ক্যামেরার সামনে তাদের নাম বলি, তবে তা ওই দুটি জাতির বিরুদ্ধে সরাসরি অবাধ্যতা হবে, যদিও আমি জানি যে শেষ পর্যন্ত তারা ধ্বংস হবে। আপনি যদি নামগুলো শুনতে চান, আমি ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি। ধন্যবাদ। আমি আপনাকে আগেই উত্তর দিয়েছি। কোরআনে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে মাত্র 2টি সরাসরি উল্লেখ আছে, অন্যগুলো পরোক্ষ। সূরা আল কাহফে সরাসরি উল্লেখ আছে এবং সূরা আল আম্বিয়াতে সরাসরি উল্লেখ আছে। আমি আম্বিয়ার আয়াতটি উদ্ধৃত করেছি একটি শহর সম্পর্কে, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই শহরটিকে জেরুজালেম হিসেবে চিহ্নিত করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা ইয়াজুজ ও মাজুজকে আধুনিক পশ্চিমা সভ্যতায় যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদের হিসেবে চিহ্নিত করতে পারি। প্রকৃতপক্ষে আমরা এর চেয়েও গভীরে যেতে পারি, আধুনিক পশ্চিমা সভ্যতার দুর্নীতিগ্রস্ত ক্ষমতার নিরিখে যা কিছু স্পর্শ করে তাকেই দূষিত করে। আধুনিক পশ্চিমা সভ্যতা হল ইয়াজুজ ও মাজুজের সভ্যতা, এবং পরিশেষে যারা আধুনিক পশ্চিমে ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারা ঠিক একই লোক যারা ইসরায়েলে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আসসালামু আলাইকুম শেখ, আপনার উপস্থিতিতে থাকতে পেরে আমি আনন্দিত। আমার একটি প্রশ্ন আছে যা দূরবর্তীভাবে ইয়াজুজ ও মাজুজের সাথে সম্পর্কিত। একটি ঐতিহাসিক তথ্য যদি আপনি উত্তর দিতে পারেন। আপনার জ্ঞান অনুযায়ী জুলকারনাইন আগে এসেছিলেন নাকি নবী দাউদ আলাইহিসসালাম আগে এসেছিলেন? কোরআন আমাদের এমন কোনো তথ্য দেয় না যার ভিত্তিতে আমরা আপনাকে উত্তর দিতে পারি। তবে আমি ইতিমধ্যে 5 লক্ষবার ব্যাখ্যা করেছি যে কর্ণ শব্দের অর্থ হতে পারে একটি শিং, অথবা একটি প্রজন্ম, একটি জাতি, একটি যুগ। সুতরাং জুলকারনাইনের অর্থ হতে পারে 2 শিংবালা কেউ, অথবা এমন কেউ যিনি ইতিহাসে 2 বার প্রভাব ফেলেন।
মনে রাখবেন আমি আরব নই, এটা আমার মাতৃভাষা নয়। হয় দুই শিংওয়ালা কেউ, অথবা এমন কেউ যিনি ইতিহাসে দুইবার প্রভাব ফেলেন। কোরআন কখনো কার্ন শব্দটি শিং অর্থে ব্যবহার করেনি, কখনো না। যতবার কোরআন কার্ন শব্দটি ব্যবহার করেছে তা একটি প্রজন্ম, একটি জাতি, একটি সময় বা একটি যুগকে বুঝিয়েছে। তাই আমরা যখন বলি জুল কারনাইন হলেন এমন কেউ যিনি ইতিহাসে দুইবার প্রভাব ফেলেন, তখন আমরা একটি নিরাপদ ভিত্তির ওপর দাঁড়িয়ে কথা বলি। ভাই, আমি এখন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এটা পুনরাবৃত্তি করতে থাকলেও তারা কখনো এটা মেনে নেবে না। তাহলে আমি কি করতে পারি? প্রথমবার হাজার হাজার বছর আগে ঘটে গেছে, দ্বিতীয়বার এখনও ঘটেনি। কোনো মানুষ কয়েক হাজার বছর বেঁচে থাকে? কেউই না। তাই জুল কারনাইনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের সাথে চিহ্নিত করার চেষ্টা করা বোকামি, আর তারা এটাই করেছে। এটাই ইসলামিক পাণ্ডিত্য। আমি বলেছি না, আমি জুল কারনাইনকে কোনো ব্যক্তির সাথে চিহ্নিত করতে চাচ্ছি না, বরং আমি নম্রভাবে প্রস্তাব করতে চাই, কারণ আমি নতুন একটি ক্ষেত্রে পা রাখছি যে জুল কারনাইন হলেন খিজির আলাইহিস সালামের মতো একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, কিন্তু সেটা ভিন্ন গল্প। দ্বিতীয় কার্ন এখনও ঘটেনি। কখন ঘটবে? উত্তর হল পদচিহ্ন খুঁজুন। কোথায় পদচিহ্ন খুঁজবেন? প্রথম যাত্রাটি কৃষ্ণ সাগরের দিকে গিয়েছিল, আইনুন হামিয়া। সুতরাং দ্বিতীয় যাত্রাটি কাস্পিয়ান সাগরের দিকে হতে হবে। তাই কৃষ্ণ সাগরে পদচিহ্ন খুঁজুন। যখন কৃষ্ণসাগর অঞ্চলে ক্ষমতা ফিরে আসবে এবং সেই ক্ষমতা বিশ্বাসের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং সেই ক্ষমতা ইয়াজুজ ও মাজুজের প্রতিরোধ করবে, সৌদি আরব, সুদান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো ইয়াজুজ ও মাজুজের কাছে আত্মসমর্পণ করবে না। না না না, সেই ক্ষমতা ইয়াজুজ ও মাজুজের প্রতিরোধ করবে এবং সেই ক্ষমতা তাদের কাছে পৌঁছাবে যাদের বিশ্বাস আছে এবং যাদের আচরণ ন্যায়পরায়ণ। তখন আপনি জানবেন যে দ্বিতীয় কার্ন এসে গেছে। আর তাই যখন রাশিয়া তার স্বাধীনতা ফিরে পেয়েছিল, যখন সোভিয়েত ইউনিয়ন রহস্যময়ভাবে এটা কোনো দুর্ঘটনা ছিল না, তার তাঁবু গুটিয়ে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, যদি আপনার দেখার মতো চোখ থাকে আপনি ইতিহাস বুঝতে পারতেন। তখন রাশিয়া তার আধ্যাত্মিক হৃদয়ে ফিরে যাওয়ার যাত্রা শুরু করেছিল। সেই যাত্রা এখনও শেষ হয়নি, তারা এখনও ফিরছে। কিন্তু যখন আল্লাহ রাশিয়াকে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি গড়ে তোলার তৌফিক দিলেন, এ কারণেই হুগো শ্যাভেজ ভেনেজুয়েলায় টিকেছিলেন, তারা তাকে সরাতে পারেনি। এ কারণেই মাদুরো এখনও সেখানে আছেন, তারা তাকে সরাতে পারছে না, কারণ রাশিয়ার কাছে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি রয়েছে। যখন রাশিয়া 14 সালে ক্রিমিয়া পুনরুদ্ধার করে, আমি বলেছিলাম এখন আমার উদযাপনের সময়। কেন? কারণ এখন রাশিয়া কৃষ্ণসাগর নিয়ন্ত্রণ করে এবং তাই আমরা এখন কার্নাইনের দ্বিতীয় কার্নের জন্য অপেক্ষা করতে পারি। আমার প্রশ্ন র্যাবাইদের কাছে, ইউরোপীয় হলোকস্টের সময় আপনার মতে আজকের ভালো ইহুদি এবং জায়নবাদী ইহুদিদের মধ্যে ভারসাম্যহীনতার কারণ কি? এই যে হলোকস্টের সময় অনেক ভালো ইহুদিকে হত্যা করা হয়েছিল এবং সেটাই আজকের এই ভারসাম্যহীনতার কারণ? একদম ঠিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বেশিরভাগ ইহুদি জায়নবাদ বিরোধী ছিল। পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেকোস্লোভাকিয়া বেশিরভাগ ইহুদি আমাদের পক্ষে ছিল। প্রায় সকল র্যাবাই বলেছিলেন যদি তারা ফিলিস্তিন দখল করে তবে তাদের ফিলিস্তিন থেকে তাড়িয়ে দেওয়া হবে। অনেক র্যাবাই নেতা বলেছিলেন। ধর্মীয় সম্প্রদায়গুলো মূলত জায়নবাদ বিরোধী ছিল। দুর্ভাগ্যবশত হলোকস্ট ঘটে এবং জায়নবাদ বিরোধী ইহুদিদের বেশিরভাগই গ্যাস চেম্বারে শেষ হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত এটা ছিল মাআসে সতন, এটা ছিল আমালিয়াত আল শায়তান, যে জায়নবাদী ইহুদিরা ফিলিস্তিনে তাদের ঘাঁটি তৈরি করেছিল। দুর্ভাগ্যবশত আমাদের সরকারের সাহায্যে, যারা জানত না তারা কি করছে, তারা ফিলিস্তিনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছিল এবং তারা হলোকস্ট থেকে জায়নবাদ বিরোধী ইহুদিদের বাঁচাতে সাহায্য করেনি, তারা কেবল জায়নবাদী ইহুদিদের বাঁচাতে সাহায্য করেছিল। আপনি কি জানেন যে রোমানিয়ার একটি বন্দর শহর কনস্ট্যান্টায় নৌকা ছিল? সেখানে জায়ানবাদীরা ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার জন্য একটি সামরিক শক্তি তৈরির উদ্দেশ্যে শরণার্থীদের ফিলিস্তিনে নিয়ে যাওয়ার জন্য বড় বড় নৌকা ভাড়া করেছিল। সেই নৌকাগুলোতে যদি কোনো ব্যক্তিকে জায়ানবাদ বিরোধী বলে সন্দেহ করা হতো, তাকে নৌকা থেকে বের করে দেওয়া হতো। তারা হাকসারা অর্থাৎ প্রশিক্ষণ শিবির তৈরি করত।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে তারা জায়নবাদ বিরোধী ইহুদিদের মধ্যে জায়নবাদী বানানোর জন্য প্রচুর প্রচারণা চালাত। তারা পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, চেকোস্লোভাকিয়ায় প্রশিক্ষণ শিবিরে নিয়ে যেত। আর এভাবেই তারা ৭০,০০০ তরুণ তরুণীকে ধর্মত্যাগী এবং জায়নবাদের সমর্থক বানিয়েছিল। হলোকস্ট দুর্ভাগ্যবশত বিশ্ব জায়নবাদকে সাহায্য করেছে, কারণ বেশিরভাগ জায়নবাদ বিরোধী সম্প্রদায় গ্যাস চেম্বারে নিশ্চিহ্ন হয়ে গেছে, আর জায়নবাদী ইহুদিদের সুরক্ষিত রাখা হয়েছিল। হ্যাঁ, কনস্ট্যান্টার নৌকায় রাখা হয়েছিল, যেমনটা আমি বললাম, লক্ষ লক্ষ জনকে বাঁচিয়ে দুর্ভাগ্যবশত ফিলিস্তিনে পাঠানো হয়েছিল। আর এটাই জায়নবাদী আন্দোলনকে ফিলিস্তিনে একটি খুব শক্তিশালী ভিত্তি পেতে সাহায্য করেছিল, দুর্ভাগ্যবশত। আল আকসা মসজিদ নিয়ে কি কোনো ইহুদি শিক্ষা আছে? আল আকসা মসজিদ, আমি মনে করি এটি একটি ধর্মীয় প্রশ্ন। এটি রাবাইকে জিজ্ঞাসা করা উচিত। আমি আপনার প্রশ্নের সাথে মেসাইয়ার প্রশ্নটিও যোগ করছি, যা অনেকেই জিজ্ঞাসা করেন যে কি হতে চলেছে। আমরা ইতিমধ্যেই মসিহের বিষয়টি কিছুটা আলোচনা করেছি, কিন্তু একটি বিষয় এখনও বাকি আছে। মানুষ জিজ্ঞাসা করে, ঠিক আছে, আপনি বলছেন সবাই সম্প্রীতি ও শান্তিতে ঈশ্বরের সেবা করবে, খুব ভালো। আমি কি জিজ্ঞাসা করতে পারি তারা কোন উপায়ে ঈশ্বরের সেবা করবে? ইহুদিরা ইহুদি উপায়ে বিশ্বাস করে, মুসলমানরা মুসলিম উপায়ে, খ্রিস্টানরা খ্রিস্টান উপায়ে। তাহলে তো তারা আবার একে অপরের সাথে যুদ্ধ করবে, একে অপরকে হত্যা করবে। তাহলে আমরা তো একই জায়গায় ফিরে আসছি। এবং এর মাধ্যমে আমি আল আকসা মসজিদ এবং তৃতীয় টেম্পল, থার্ড টেম্পল নিয়ে মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের এটা বুঝতে হবে, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস কখনো সমস্যা ছিল না। সমস্যা তখনই হয় যখন আপনি কোনো জাতিকে দখল করতে আসেন, যখন আপনি আপনার বিশ্বাস অন্য মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে আসেন। আপনি মানুষকে গ্রহণ করতে বাধ্য করেন, কিন্তু বিশ্বাস নিজে কখনো সমস্যা ছিল না। আমি আপনাকে একটি উদাহরণ দিই। আপনি একজন মুসলিম। আপনার কি কোনো খ্রিস্টান বন্ধুর সাথে এক কাপ চা নিয়ে কফি শপে বসতে কোনো সমস্যা আছে, যেখানে আপনারা নিজেদের বিশ্বাস নিয়ে আলোচনা করছেন? আপনি তাদের বলছেন, আমরা বিশ্বাস করি মসিহা আসবেন, তিনি এমন এমন হবেন। সে বলছে, আমরা এমন এমন বিশ্বাস করি। আপনারা সেরা বন্ধু, আপনাদের একে অপরের সাথে কোনো সমস্যা নেই, কারণ বিশ্বাস কখনো সমস্যা ছিল না। সমস্যা হল যখন আপনি জোর করতে আসেন। এখন আমাদের বিশ্বাস যে মসিহা আসবেন, এটা আমাদের বিশ্বাস।